আসসালামু আলাইকুম। সবাই আমাকে দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। জি, শুনতে পাচ্ছি স্যার। ওকে, সবাই পাওয়া যাচ্ছে। ওকে। আমরা সবাই তো আর্জেন্টিনার খেলা নিয়ে খুব টেনশনে আছি, যারা আর্জেন্টিনার ভক্ত। খুব অল্প সময় কথা বলবো, একদম সর্বোচ্চ ট্রাই করবো 40 মিনিটের মধ্যে শেষ করতে। তো আমি প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মোহাম্মদ আহসান কবির। আমি বিদ্যাবাড়ির সাথে 5 বছর ধরে বিদ্যাবাড়ির সাথে যুক্ত আছি। শ্রদ্ধেয় মেয়ে প্রধান মুকুল স্যারের সাথে আছি। আর আমি সেলস নিয়ে কাজ করি। অলমোস্ট আমার 6 ইয়ার ক্যারিয়ার সেলস নিয়ে। হ্যাঁ, এই আমার পরিচয়। তো এখানে আপনারা যারা আছেন তারা সবাই আমাদের সাথে কাজ করবেন। আজকে আমরা কথা বলবো সেলস এন্ড কাস্টমার ম্যানেজমেন্ট নিয়ে। সেলস কি আর কাস্টমার ম্যানেজমেন্ট কেন দরকার, তাই না? সবাইকে এক্সেস দেওয়া আছে, একটু কথা বলতে হবে। জি স্যার। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন জি আছেন? ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আর কারোর জন্য অপেক্ষা না করে শুরু করি, তাই না? অলরেডি আমাদের 27 জন আসছে। আচ্ছা, স্যার, শুরু আপনারা করেন। হ্যাঁ, আমরা কয়েকটা প্রশ্নের উত্তরে কথা বলবো। এই প্রশ্নগুলা করলেই আপনি উত্তর পেয়ে যাবেন, আর উত্তর পেলেই আপনি সেল সম্পর্কে খুব ভালো বুঝতে পারবেন বা ভালো সেল করতে পারবেন। আমাকে দু একজন বলেন তো আসলে সেল কি, আর আমরা অনলাইনে কি সেল করি? কারো কি জানা আছে, কোনো ধারণা আছে? আমরা অনলাইনে পণ্য এবং বিশ্বাস সেল করি। আচ্ছা, আর কারো? পণ্য সেবা এগুলা সবই। আচ্ছা, কি অনেক সেবা, সেবা কি সার্ভিসও সেবা দিই। সেল করি আমরা? এই যে যেমন বিভিন্ন রকম এই যে ইলেকট্রনিক্স এর এগুলো তো সরাসরি ব্যবহার করা যায় না, এটা তো এক প্রকার আচ্ছা, মনে করলে সেবা আর কি। ওকে, ফাইন। এগুলো তো আমাদের বইয়ের ভাষা বা আদার্স। আচ্ছা, সেল আমরা যেটা বুঝি, আপনারা বললেন পণ্য বা সেবা, আসলে ঠিক আছে। কিন্তু প্রথমত কি আপনি একটা কাস্টমারের সাথে যখন সম্পর্ক স্থাপন করেন, তাকে কি ডিরেক্ট বলেন যে ভাইয়া আপনি কোন পণ্য নেবেন, আমার কাছে এই পণ্য আছে, আপনি পণ্য নেবেন কিনা, এরকম কিছু বলেন? না ভাই, এরকম কিছু তো না প্রথমে আমরা ভাইয়া। বলি না। আচ্ছা, আমরা আসলে যে অনলাইনে যে সেল গুলো করি, আসলে সেগুলো প্রোডাক্ট সেল করার জন্য বলি না। আমি যদি বলি যে আমরা প্রথমত বিশ্বাস বিক্রি করি কিংবা বাতাস বিক্রি করি, এটা কেমন হয়? আপনাদের কাছে কি এটা অদ্ভুত লাগবে? বিশ্বাস না বিক্রি করি এটা ভাইয়া, ঠিক অদ্ভুত জানি না, লাগবে তবে না। বিশ্বাস অর্জন করার চেষ্টা করি। আচ্ছা, প্রথমত দেখুন, আমরা যখন অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করতে যাব, আপনি তো অলরেডি অনেকগুলো ক্লাস করেছেন। মার্কেটিং কিভাবে করবেন জেনেছেন, অ্যাপ ওয়েবসাইট কিভাবে নিয়ন্ত্রণ করবেন তাও জেনেছেন। বিজনেসের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেল। আর আপনি যদি সেল ভালো করতে না পারেন, দিন শেষে আপনার প্রতিষ্ঠান, আপনি কিছুই করতে পারবেন না। ধরলাম আপনার খুব স্ট্রং মার্কেটিং আছে, তারপরে আপনার খুব স্ট্রং ওয়েব আছে, সবকিছু আছে। আপনি আমাদের এখান থেকে অনেক ভালো পণ্য নিয়েছেন, বাট আপনি সেল করতে পারছেন না। আপনি কতদিন স্টে করবেন, তাই না? এজন্য সেলটা খুব দরকার। বুঝতে পেরেছেন? আর হ্যাঁ। আমি কিছু প্রশ্ন করার আগে বা কিছু কথা আলোচনা করার আগে একটা জিনিস বলি। আপনি নিশ্চয়ই আমরা সবাই মাম পানি কিনে খাই, তাই না? জি ভাই, এখনো খাচ্ছি, কাছে জি আছে। এখনো ভাইয়া। খাচ্ছে। আচ্ছা, এই একটা মাম পানি আপনি এখন খাচ্ছেন কত টাকা দিয়ে কিনে? এই 5 লিটার কিনা হয়। আপনি হাফ লিটার লিটারের 20 কথা বলেন। টাকা, হাফ লিটার, 20 হাফ টাকা, লিটার। 20 টাকা। আমার 20 কথাগুলো টাকা। হ্যাঁ, এটাও আমার 20 টাকা কথাগুলো কিনা। অপ্রাসঙ্গিক মনে হতে পারে। একটু পরে আপনি বুঝবেন যে আমি কেন না ভাই, এটা তো এক্সাম্পলটা বোঝানোর টানছি। জন্যই বলতেছেন, আমাদের বোঝানোর জন্য। আপনি একটা মাম পানি 25 টাকা ধরে নিয়ে কিনছেন, তাই না? হ্যাঁ। সেম মাম পানিটা আপনি যখন ঈদে বাড়িতে যাচ্ছি আমরা, যদি এটা যমুনার ওই পারে কোন একটা রেল স্টেশনে আপনি এই পানিটা নিয়ে যান, তাহলে এই পানিটা আপনি চাইলে 40 টাকায় বেচতে পারবেন কিনা? জি, বিক্রি করা যায়। জি ভাই। যায় না? হয়, এবং যায়। আমরা নিজেরাও এটা করি। আমাদের কাছে মনে হয় যে যদি এই সময় হাফ লিটার পানি পাইতাম, তাহলে অনেক সময় হয় না যে 20 টাকার পানি আমরা 40 টাকা দিয়ে কিনি? ক্রাইসিস মুহূর্তে তখন দাম বেশি দিলে অনেক সময় কেনা লাগে। কেন? আমরা কেন কিনি এই পানিটা? আমরা 20 টাকার পানিটা আমি কেন 40 টাকা দিয়ে কিনি? ক্রাইসিস মোমেন্টে তখন কারণ ওই কিনতে সময় হয়। আমাদের প্রয়োজনটা বেশি থাকে, দরকার রাইট, এটা আমাদের। গুড। আমি এইটা শুনতে চাচ্ছি। এখন সেল পণ্য বা সেবা আপনি বিক্রি করলেন, সেটা অফলাইনে, অনলাইনে হতে পারে। অনলাইনে সেল করাটা খুব কঠিন একটা কাজ। অনলাইনে আমি কি সেল করি? বাতাস সেল করি। কি বাতাস? একটা লোকরে আমি হয়তোবা কোনো কারণে সে আমাকে হাই বা হ্যালো করেছে, কিংবা সে পণ্যটা সম্পর্কে ইন্টারেস্ট। সে কি আপনাকে চিনে? আপনাকে কখনো দেখেছে?
না। দেখেনি, আপনাকে চেনেও না, জানে না। সে জানে যে আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনাকে সে ফোন দিল, দিয়ে বলল যে ভাই, আপনি বললেন যে ভাইয়া আপনি তো ইন্টারেস্ট দেখিয়েছেন, আপনি প্রোডাক্টটা কিনবেন, বা হচ্ছে আমরা এইভাবে দেই, এই অফারে দিচ্ছি। তার মানে কি, আপনার সাথে যে কনভারসেশন হচ্ছে, আপনি কি পণ্য সেল করতেছেন? আপনি কিন্তু আপনার নিজেকে সেল করতেছেন। আপনি নিজেকে কতটা সুন্দর করে তার কাছে প্রেজেন্ট করতে পারছেন, এটাই মূলত মেইন, তাই না? জি। প্রোডাক্ট কিন্তু জি পরে, ভাইয়া। প্রোডাক্ট একদম পরে। আগে হচ্ছে আপনি আপনাকে কতটা গুছিয়ে কথা বলতে পারছেন, আপনার পণ্যটা সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে। মনে রাখবেন, কোনো কিছু সেল করার আগে আপনি যদি আপনার নিজেকেও সেল করতে যান, আপনার নিজের সম্পর্কে জানাটা খুব জরুরি। সো আপনি যেই পণ্য সেল করবেন, যার সাথেই কথা বলবেন, আপনি ইনবক্সে বলেন, ওভার দ্য ফোনে বলেন, যাই বলেন, আপনার প্রথমত হচ্ছে আপনি পানি বিক্রি করবেন, এবং এই পানিটা আপনি ৳20 র পানিটা ৳40 বিক্রি করবেন। আপনার কিন্তু হচ্ছে এই পানি সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, এবং তার নিডটা জানতে হবে যে সে কি চাচ্ছে, সে কি নিতে চায়। ওই যে আপনি যখন ঈদে বাড়িতে যাচ্ছেন, আপনি হচ্ছে ক্রাইসিস মুভমেন্ট এ আপনি ৳40 দিয়ে পানি কিনে খাচ্ছেন। কেন খাচ্ছেন? ওইটা আপনার নিড, তাই না? ওটা কিন্তু আপনার দরকার। ওই সময় আপনার অনেক পিপাসা লেগেছে, দ্যাটস হোয়াই আপনি পানিটা কিনে খেয়েছেন। তো সেলস হচ্ছে এরকম। আপনি যখন একটা প্রোডাক্ট সেল করবেন, প্রথমত আপনার কাস্টমারের কি চাচ্ছে, সে কি জানতে চায়, তার কি, কি প্রয়োজন, সেটা খুব জানা দরকার। জরুরি একদম। তাহলে আপনি তার কাছে প্রোডাক্ট সেল করতে পারবেন। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। জি আচ্ছা। ভাইয়া। এখন হচ্ছে কাস্টমার, এটা সেলস। সেলস সম্পর্কে তো সবাই জানি আমরা। সেলস মানে আমি একটা সেবা বিক্রি করব। কিন্তু এই সেলস এর জন্য, অনলাইনে ভালো সেলস এর জন্য বেশ কিছু ট্রিকস দরকার। যেমন আপনি আপনার কাস্টমারকে কি, কি সার্ভিস দিতে পারেন। কিংবা আপনি একটা কাস্টমার আপনার কাছ থেকে পণ্য যদি কোনোভাবে কনভিন্স হয়, হওয়ার পর আপনি তাকে হচ্ছে কিভাবে তার কাছ থেকে অন্য প্রোডাক্ট সেল করবেন, কি, কি সেবা দিবেন। আমি একটু আস্তে, আস্তে এই আলোচনাগুলো করি। তাহলে সেলস নিয়ে কোনো কিছু কারো বলার আছে কিনা? যতটুকু আমরা আলোচনা করছি। না ভাইয়া, না মোটামুটি ভাই। বুঝতে পারছি। একটু একদম সহজ। এখানে আপনারা অনেকে না ভাই, আছেন যে বলার নাই। অনেক এক্সপেরিয়েন্স মানুষজন আছেন, কিংবা আমার থেকে ভালো জানেন। বাট আমার এক্সপেরিয়েন্স এ আমি কিন্তু এখানে কোনো স্লাইড নিয়ে আসি নাই। আমি হচ্ছে যেই কাজগুলো করে এসেছি, আমি সেই কাজগুলোই আপনাদের সাথে আলোচনা করব। আমি ট্রাই করব আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার। একটু হলেও আপনাদের কাজে লাগবে। এই স্লাইড করে এনে আমি বুঝায়ে চলে গেলাম, এতে আপনি বুঝবেন না। বাট আপনি যদি আমার সাথে রিলেট করেন, আমার সাথে মিলে-ঝিলে কথাগুলো বলেন, তাহলে আপনি বুঝবেন। আমার হচ্ছে ১ম প্রশ্ন ছিল সেল কি? আমরা সেল বুঝেছি একটা পণ্য বা সেবা বিক্রয় করব, এবং সেটা বিশ্বস্ততার সাথেই বিক্রয় করব। যাতে সে আমার কাছ থেকে পণ্যটা কিনে না ঠগে। তাহলে আপনি অনলাইনে ভালো সেল করতে পারবেন। অফলাইনে অনেক কিছু সেল করা যায়। বাট আপনি অনলাইনে একবার যদি একটা ভুল পণ্য একটা কাস্টমারের কাছে দেন, বা ওকে যদি আপনি ভালো সার্ভিস না দেন, তাহলে কিন্তু হচ্ছে আপনার কাস্টমার আর আপনার কাছ থেকে সেকেন্ড টাইম প্রোডাক্ট কিনবে না। তো আমরা আপনার যে কাস্টমার, আপনি তো প্রোডাক্ট সেল করবেন, তাই না? আপনার কাস্টমারকে আমরা আমাদের সাইট থেকে, প্রধান.com থেকে বা দোতারা.com থেকে আমরা কি, কি সার্ভিস গুলো দেব, আমি সেটা আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আপনি ওইভাবেই আপনার ক্লায়েন্টের সাথে কথাগুলো বলতে পারবেন। আশা করি এতে আপনার সেল বাড়বে। এখন কাস্টমার ম্যানেজমেন্ট কি? কাস্টমারের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা। কি সম্পর্ক? তার চাহিদা কি? সে কোন, কোন প্রোডাক্ট গুলো কিনলে সন্তুষ্ট হবে। এটাই হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট। এবং এই ২ টাই একটা হচ্ছে ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেলস বা আয় বৃদ্ধি যাই বলেন না কেন, এই সেলস এবং কাস্টমার হচ্ছে ম্যানেজমেন্ট খুবই দরকার। আচ্ছা, এখন একজন সফল সেলস এর কি, কি এক্সপেরিয়েন্স থাকা দরকার, বা তার কি, কি গুণাবলী থাকা দরকার? ১ম শর্ত হচ্ছে, আপনি যখন একটা ভালো প্রোডাক্ট সেল করতে যাবেন, আপনার ১ম শর্ত হচ্ছে আপনার সেই প্রোডাক্ট সম্পর্কে ভালো একটা জ্ঞান থাকতে হবে। খুবই ভালো। আপনি যাই বেচেন, XYZ যেটাই বেচেন। এখন আপনি একটা পণ্য একজনের কাছ থেকে বেচতে গেছেন, সে আপনাকে মেসেজ করেছে, বা হচ্ছে সে আপনাকে হচ্ছে নক দিয়েছে। এখন আপনি প্রোডাক্টের কিছুই জানেন না। আপনি কি তার কাছে সেল করতে পারবেন? না ভাইয়া। পারবেন না। তো এইজন্য কি হতে হবে, আপনি যখন মার্কেটে যাবেন প্রোডাক্ট সেল করে, তার আগে আপনি কি প্রোডাক্ট সেল করবেন, তার গুণাবলী কি, তার সুবিধা কি, তার অসুবিধা কি, এটা কিনলে কাস্টমারের কি লাভ, এটা না কিনলে তার কি লস। এই বিষয়গুলো যদি আপনি খুব ভালোভাবে আয়ত্তে আনতে পারেন, তাহলে আপনি খুব ভালোভাবে প্রোডাক্ট সেল করতে পারবেন। আর এর মধ্যে এই যে আপনি প্রোডাক্ট সেল করলেন, এর মধ্যে আপনাকে বিশ্বাস অর্জন করতে হবে। বুঝতে পেরেছেন?
এখন আপনি বললেন ভাইয়া আমি এইটা দিব, আমি ওইটা দিব, ভাইয়া আমি 3 দিনের মধ্যে রিফান্ড করব, 4 দিনের মধ্যে ভাই আমি প্রোডাক্ট চেঞ্জ করে দিব, বাট আপনি পারছেন না চেঞ্জ করে দিতে, রিটার্ন করে দিতে। আপনার কিন্তু ওই কাস্টমার একবারই আপনার কাছ থেকে পণ্য কিনবে, সেকেন্ড টাইম আর পণ্য কিনবে না। আমরা তো নিশ্চয়ই আমরা চাইও না যে একটা কাস্টমারের কাছে আমরা একবারই প্রোডাক্ট সেল করব আর করব না, তাই না? এমনকি কেউ আমরা এখানে আছি যারা 3 মাস জব করব হচ্ছে সেল করব, এরপর আর সেল করব না, এমন কেউ কি আছি? কারো কি এমন উদ্দেশ্য আছে? না ভাইয়া আমরা না ভাইয়া, তাহলে কন্টিনিউ আমার সেল করতে হ্যাঁ চাই। আচ্ছা, আমাদের Stable. সবার উদ্দেশ্য কি যে আমি অনেকদিন ধরে দোতারার সাথে থাকতে চাই, আমাদের এমএ প্রধান মুকুল স্যারের সাথে থাকতে চাই, তাই না? জি ভাইয়া। জি তো এখানে হচ্ছে দেখুন, আপনি যখন আমাদের সাথে কাজ করতেছেন, আমরা যে সার্ভিস গুলো দিচ্ছি, আমরা কি কি আপনার কাস্টমারকে কি কি সার্ভিস দিচ্ছি। প্রথমত আপনি যখন একটা প্রোডাক্ট কেউ আমাদের এখান থেকে পারচেস করে, আমরা কিন্তু প্রথমত তাকে ওয়েলকাম করি, ঠিক আছে? আমরা একটা ওয়েলকাম কল দেই। এরপর হচ্ছে আমরা তাকে প্রোডাক্টটা পাঠাই স্ট্রিট ফাস্টের মাধ্যমে। দেন হচ্ছে আমরা তাকে 3 দিন পর আবার কল দেই যে স্যার আপনি পণ্যটা পেয়েছেন কিনা। এরপর আবার প্রোডাক্টটা পাওয়ার পর 10 থেকে 15 দিনের মধ্যে আমরা আবার কি করি, তাকে আবার ফোন দেই যে স্যার আপনি এই যে আমাদের কাছ থেকে পণ্যটা নিয়েছেন, তো হচ্ছে এটাতে কোনো সমস্যা আছে কিনা। সে যদি বলে যে না নেই, তাহলে তো ভালো, আর সমস্যা থাকলে সেটা আমরা সলভ করে দিই, প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিই। এরপর হচ্ছে আবার ঠিক 15 দিন পর আবার আমরা কাস্টমারকে ফোন করি যে স্যার আপনি যে পণ্যটা নিয়েছিলেন এটার ফিডব্যাক কি। তো তারা বলে এর ফাঁকে আমরা কি করি, আমাদের যে নতুন নতুন যদি কোনো পণ্য থাকে, তাহলে আমরা সেই পণ্যগুলো কাস্টমারকে অফার করি যে স্যার আপনি তো এই প্রোডাক্টটা কিনে হ্যাপি হয়েছেন, তো স্যার আমার বর্তমানে এই প্রোডাক্টগুলো আছে, তো স্যার আপনি চাইলে এটা নিতে পারেন। অফার করি যে স্যার দেখতে পারেন, বাট আপনি যদি একবার বিশ্বাস অর্জন করেন, তাহলে আপনি কিন্তু তার কাছ থেকে পণ্য ভালোভাবে সেল করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো আপনি যদি আমাদের সাথে কাজ করেন, আমাদের এই পণ্যগুলা সেল করেন, কিংবা এই সাপোর্টটা যদি আমরা দেই, কাস্টমার সাপোর্টটা দেই, নিশ্চয়ই এই যে প্রক্রিয়াটা বললাম, এটাতে আপনার কাস্টমার হ্যাপি হবে, তাই না? জি অনেক হ্যাপি হবে। তাই না? আপনি কখনো কোনো অনলাইনে প্রোডাক্ট কিনেছেন যে তারা ওয়েলকাম কল করে, তারা আবার 10 দিন পর কল করে? কারণ এখন বাংলাদেশে যে মার্কেটে এরা কি করে, কোনোভাবে একটা পণ্য বিক্রি করতে পারলেই আর ওই কাস্টমারের খোঁজ আর খবর খোঁজ নেয় না। নেওয়ার কোনো খবর নাই। এই জন্য কি হয়েছে জানেন, আমরা অনলাইনে যারা বিজনেস করি এবং আমাদের যাদের উদ্দেশ্য খুবই সৎ এবং ভালো, আমরা কিন্তু ঠকে যাই। মানে ও বিশ্বাস করতেই চায় না যে আপনি ওরে ভালো প্রোডাক্ট দিবেন, ওকে আপনি ওয়ারেন্টি দিচ্ছেন, গ্যারান্টি দিচ্ছেন, জি ওর ভাইয়া, প্রোডাক্ট চেঞ্জ বর্তমানে তো করে দিবেন, অনলাইনে ও বিশ্বাস বিশ্বাস খুবই করতে কম, চাবে। মানুষ অনেক কম বিশ্বাস করে। আপনি আপনি দিছেন হচ্ছে কি বলবো, আপনি একটা প্রোডাক্ট অর্ডার দিছেন, আপনার আরেকটা পাঠাই দিছে, হয় না এমন? ভাইয়া হয় আমি হয় 1 মাস আগে আমার বাবুর জন্য 2টা খেলনা নিচ্ছি, খেলনা নিয়ে আমি উপরে উঠছি, এসে দেখি যে নষ্ট। তাহলে বলেন আপনি, আপনি দেখেন সব সময় একটা জিনিস আপনি চিন্তা করবেন যে আমি একটা প্রোডাক্ট হচ্ছে আমি যখন সেল করব, সেল করতে গেলে আমি যদি কিনতাম, আমি আদৌ কিনবো কিনা, বা আমি কিনতে গেলে আমার কি কি প্রবলেম গুলো হতে পারে। আপনি বিক্রি করার দরকার নাই। আপনি মনে করেন আপনি এই প্রোডাক্টটা আপনি হচ্ছে বিক্রি করবেন না, আপনি প্রথমে চিন্তা করবেন এই প্রোডাক্টটা যদি আমি কিনি, তাহলে আবার এই প্রোডাক্টটার কি কি থাকা দরকার, আদৌ এগুলো আমার প্রোডাক্টে আছে কিনা, বা আমার এইটা নিড কিনা। বুঝতে পেরেছেন? আপনি যদি এগুলোকে টাচ করতে পারেন, অবশ্যই আপনি খুব ভালো সেল করতে পারবেন এবং খুব ভালো সেল দিতে পারবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটু হচ্ছে শুনেন, আমরা একটু গল্প করব, আমরা একটু আলোচনা করব, তাহলে আপনার সেল সম্পর্কে, এখানে সেল নিয়ে হচ্ছে বলার বা হচ্ছে খুব বড় বড় উক্তি বলার কিছু নাই। সেল কিছু না, সেল হচ্ছে আপনার প্রেজেন্টেশন। আপনার প্রেজেন্টেশন কেমন, কি প্রেজেন্টেশন আপনার নিজের, আপনার প্রতিষ্ঠানের, আপনার প্রোডাক্টের, আপনার কাস্টমারের হচ্ছে পরবর্তী সাপোর্ট, আপনার এই কাস্টমার আজ থেকে 4 মাস পর আপনার কাছে কি পাবে, আপনি যদি এটা সুন্দরভাবে দিতে পারেন, তাহলে আপনি ভালো সেলার হবেন, আর কিছু না। এই যে আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, কখনো কি আপনাদের মনে হচ্ছে আমি ও এরকম করেছি? এইটাই তো আমার কখনো কিন্তু সমস্যা। এইটা দূর করতে হবে, দূর না করলে কিন্তু আপনি সেল দিতে পারবেন। এইটা কনফিডেন্ট পুরো হবে। ও যে অপর পক্ষে যে থাকবে, আমি যদি আটকায় না যাই, আমার ও চিন্তা করবে যে উনি আমার থেকে অনেক ভালো জানেন, তো ওনাকে আমি কোনো হচ্ছে কিছু বললে হয়তো বা আমি এখানে, উনি আমার থেকে অনেক কিছু জানে, ও আর অনেক কিছু জানতেই চাবে না। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। আচ্ছা, এখন এখন আসি যে আমরা তো অনলাইনে প্রোডাক্ট সেল করব, আমরা নানান রকম ভেরিয়েন্টে কাস্টমার পাবো, ঠিক আছে? ভালো পাবো, খারাপ পাবো,
অনেক রাগ থাকবে, ফোন ধরে গালাগালি করবে, অনেক কিছু করবে। না, আপনি তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন? নিশ্চয়ই আমরা অনেকে আছি কখনো সেল করি নাই, আমরা প্রথম সেল করবো, এগুলো জানা দরকার। আমরা 10% কাস্টমার 10% কাস্টমার পাবো, তারা খুবই হ্যাপি হবে আমাদের প্রোডাক্ট কিনে। আর 10% পাবো তারা আনহ্যাপি হবে। আরো কিছু পাবো যে তারা নানান রকম অভিযোগ করবে যে আমরা সেটিং করতে পারছি না, আপনার প্রোডাক্টের গুণগত মান ঠিক নেই, কিংবা নানান রকম ইস্যুস বলবে। দেখেন, যারা ভালো বলবে সে আপনার প্রোডাক্ট বিবেচনা করেই আপনাকে একটা ফিডব্যাক দিবে। আর যে খারাপ বলবে ও দেখবেন শুধু আপনাকে না, আপনি যদি ভালো প্রোডাক্ট দেন ও নানান রকম জায়গা থেকেই কিন্তু আপনার প্রোডাক্ট গুলো নিয়ে নেগেটিভ মন্তব্য করবে, কারণ ওর কাজে এটা। সামাও কোনো কারণে আপনার কোনো আচরণে সে কষ্ট পাইছে, কোনো কিছু হচ্ছে মাইন্ড করছে, ও কিন্তু আপনার প্রোডাক্ট নিয়ে নেগেটিভ রিভিউ দেবে। তো আমার এই নেগেটিভ রিভিউটাকে আমার পজিটিভ কনভার্ট করতে হবে। এই জন্য আমার কি দরকার, কখনো কোনো কাস্টমারের সাথে যখন আপনি কথা বলবেন, কখনো কোনোভাবে উত্তেজিত হওয়া যাবে না। বোঝা গেল? জি যে কেউ গালি দেখ, ভাই আপনি যদি 30 টাকার একটা পণ্য কিনতেন, আর আপনি মনে করেন একটা রিক্সাওয়ালা সারাদিনে কত টাকা ইনকাম করে, ধরলাম ও 1000 টাকা ইনকাম করে, আপনার কাছ থেকে একটা মিলিটার কিনেছে সে 790 টাকা দিয়ে। আপনি চিন্তা করেন, সে সারাদিন রিক্সা চালিয়ে আপনার কাছে একটা হচ্ছে মিলিটার কিনেছে। তো আপনি তার জায়গায় চিন্তা করেন আপনি হলে কি করতেন? তো ও তো গালি দিবে, স্বাভাবিক তাই না? আপনার কাছে এটা কম মনে হতে পারে, বাট এর এর কাছে কিন্তু এই টাকাটা হিউজ। তো এর কাছে যদি এই টাকাটা অনেক কষ্টের হয়, তো আপনি তাকে কি সেই পরিমাণ মতো হচ্ছে পণ্য দিবেন না? আপনি নিশ্চয়ই লাভ করবেন, আপনি লাভ করবেন, আমি লাভ করব, প্রতিষ্ঠান লাভ করবে, সবাই লাভ করবে। ও যেন কোনো কারণে ঠকে না যায়, এইটা মাথায় রাখতে হবে। জি ভাইয়া, এটাই এইটা মাথায় বিজনেসের রেখে প্রধান আপনার প্রোডাক্ট সেল পলিসি। করতে হবে। হ্যাঁ, এটা মাথায় রেখেই আপনাকে সেল করতে হবে। আর কমিটমেন্ট, আপনি যা বলবেন তাই দিবেন। যেখানে আসছিলাম যে অবশ্যই কাস্টমারের সাথে আপনি নম্র, ভদ্র, আন্তরিক, পেশাদারের সাথে কথা বলবেন। আপনি একটা জিনিস দেখবেন, আমাদের বাংলাদেশে সরি বলা খুব পছন্দ করে। কেউ যদি কাউকে সরি বলে ও হ্যাপি হয়। আচ্ছা, অনেকে আছেন, দুই একজন কথা বলতেছেন, আপনারা হচ্ছে বিরক্ত হয়েন না, অনেকে আমার থেকে অনেক কিছু জানতে পারেন, বাট আমি যে আলোচনাগুলো করতেছি, যে কথাগুলো বলতেছি, এগুলো যখন আপনি সেল করতে যাবেন আপনি এগুলো হচ্ছে ফেস করবেন। একটু বলে রাখি, আমি হচ্ছে বেক্সিমকোতে জব করেছি সেলসে, আমি রবিতে জব করেছি সেলসে। আমার ফুল লাইভ এক্সপিরিয়েন্স থেকেই আমি আপনাদের সাথে আলোচনা করতেছি, এটা ক্লাস না, আমরা নিজেরাই ডিসকাশন করতেছি। বুঝতে পেরেছেন? জি প্রথমত হচ্ছে আপনাকে নম্র, ভদ্র, আন্তরিক, পেশাদার হতে হবে। ও গালি দিচ্ছে, সরি স্যার আমি দেখছি বিষয়টা, সরি স্যার আমি দেখছি। যখন আপনি ৩ বার সরি বলবেন, ও দেখবেন এমনিতেই ঠান্ডা হয়ে গেছে। এরপর আপনি তাকে পণ্য চেঞ্জ করে দেন বা অন্য কিছু দেন, কিংবা হচ্ছে হয়তোবা এটা হতে পারে ওকে বলেন, দেখতে এমন হতে পারে ওর সেটিং এর কিছু প্রবলেম থাকতে পারে, বেসিক কোনো প্রবলেম থাকতে পারে, কিংবা প্রোডাক্ট সম্পর্কে ও ধারণা নাই যে এটা কিভাবে খাবে কিংবা কিভাবে সেটিং করবে, এগুলো বুঝায় দেন। দেখবেন যে ও হচ্ছে খুবই ভালো রিভিউ দিবে, এবং ও আপনার সবথেকে ভালো বন্ধু হবে। এবং পরবর্তীতে ও যত পারচেজ করবে ও খুঁজবে যে হচ্ছে XYZ ভাই বলছেন, ভাইয়া আপনার সাথে তো সেদিন আমার কথা হয়েছিল, আপনি তো আমার প্রবলেমটা সলভ করে দিয়েছেন, আজকে ভাই আমি তো আপনার প্রতিষ্ঠান থেকে একটা পণ্য কিনতে চাই। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি কোন একটা কাস্টমার যদি রাগারাগি করে এবং তার সাথে যদি আপনি খুব নম্র ভদ্রভাবে কথা বলেন, তাকে আপনি এবং তা আপনার প্রতিষ্ঠানে সে যদি কোনো প্রোডাক্ট পারচেজ করতে আসে সবার আগে আপনাকে খুঁজবে। কেন জানেন? ওই যে তার প্রবলেমটা আপনি সলভ করে দিয়েছেন, সেই বিশ্বাসের জন্য সে আসবে। যে আমি হচ্ছে আ এই আপুর কাছে যাই বা আপুকে বলি যে, "হ্যালো ভাইয়া, আপনাদের কাছে কি আপু আছে? XYZ আপু আছে? আপুর সাথে তো আমি কথা বলে একটা প্রোডাক্ট নিয়েছিলাম। আজকে একটা প্রোডাক্ট নিতে চাই।" আপনি মিলাই নিয়েন। যখন সেলসে যাবেন আপনি মিলাই নিয়েন। আপনার কাস্টমার ডিরেক্ট মেসেজ করবে আপনার ইনবক্সে যে, "সনোয়ার হোসেন ভাই বলছেন? ভাই আমার তো চা শেষ হয়ে গেছে। আমি তো আরেকটা চা নিতে চাই।" এভাবে মেসেজ করবে। কেন করবে? ওই যে আপনি বিশ্বাস অর্জন করেছেন। সে রেগে গেছিল। তাকে স্যার বলেছেন, সরি বলেছেন। ওইটা মনে রাখবে। এবং ও বিলিভ করবে যে পরবর্তী যে পারচেজ গুলো করবে আপনি তাকে বেস্ট সার্ভিস দিবেন। সেলস এ এগুলো হয়। বোঝা গেল? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি একাই বকবক করে যাচ্ছি। ভাইয়া, না ভাইয়া, একটা খুব কথা ভালো বিষয়গুলো বলছেন একটা অবশ্য। কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া। 4-5 জন আপু হচ্ছে আনমিউট করে রেখেছে, তো তো আমরা যারা ইয়ারফোন কানে দিয়ে শুনছি দেখা যাচ্ছে মানে কিছু সাউন্ড খুব কানে লাগছে। একটু কাইন্ডলি যদি মিউট করতো। আচ্ছা, আচ্ছা। আমি করে দিচ্ছি, হ্যাঁ?
আমি নিজেও হচ্ছে ইয়ে করে দিচ্ছি যাতে করে আপনাদের প্রবলেম না হয়। আচ্ছা, আপনাদের সবাই অ্যাক্সেস দেওয়া আছে, যখন যার প্রয়োজন হয় আপনারা কথা বলবেন। আমি আগেও বলেছি এটা কোনো ক্লাস না, এটা একটা সেশন। আপনারা হয়তোবা অনেকে আমার থেকে ভালো জানেন, বাট আমি যেহেতু ফিল্ডে কাজ করে আসছি, আমার একটু এক্সপিরিয়েন্স বেশি, এই জন্য এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছি, দ্যাটস ওয়াই। এখন আসলে আপনি তো কাস্টমার হচ্ছে খুব রাগারাগি করলো, তাকে তার প্রবলেম সলভ করে দিলেন, প্রোডাক্ট নিলো। এখন যদি কেউ অভিযোগ করে ভাইয়া আপনি আমি কি একটু করবেন? বলি তাহলে আজকের দিনের কথাটা জি আজকে একটু বলি। জি আমি জি জিনাত ইয়াসমিন, আমার হচ্ছে হিজাবের বিজনেস। আজকেই আমি জি কাস্টমারদেরকে কয়েকটা আমার হিজাব দেখাচ্ছিলাম। জি জি এখন একজন আমি দেখাচ্ছি একজনকে, পাশে থেকে আরেকজন চিল্লাই চিল্লাই বলতেছে দাম কত দাম কত। তখন আমি এখনো দেখানো শুরুই করি নাই। আমি আচ্ছা তারপরও তাকে একটু ইগনোর করে আর কি যাকে দেখাচ্ছি তার সাথে ডিটেলসে বলতেছি, কিন্তু সে আরো চিৎকার দিয়ে দাম কত দাম কত দাম শোনা লাগবে। তখন আচ্ছা সুন্দর করে বললাম যে হচ্ছে আমার কাছে তো বিভিন্ন সাইজের আছে, তো সাইজ অনুযায়ী দাম কিন্তু ভিন্ন হবে। জি তারপর উপর দিয়ে দাম কত মানে দামটা তার শোনাই লাগবে। হ্যাঁ, আচ্ছা ততক্ষণেই আচ্ছা কিন্তু আমার মানে মনে করেন যে আসলে কি জি বলবো, মানে আমিও একটু এক্সস্টেড অবস্থায় হচ্ছে স্কুলে গেছি বাচ্চাকে নিয়ে, আচ্ছা তো একদম তখন বুঝতে আর কি পেরেছি। দামটা বললাম যে এটার দাম এত। ওনার সাথে সাথে বলতেছে আরে এটা তো আমি ওই দোকানে দেখছি আরো অর্ধেক দামে। মানে একটা প্রোডাক্ট আমার হচ্ছে দেখলো না, বুঝলো না, কোনো কিছু শুনলো না, ঠাস করে ও হচ্ছে, আচ্ছা, অথচ সে যখন আমি বলতেছিল একটু একটু আপনি আপু, পারচেস আমি করার। আপনার হ্যাঁ, আপনার কথার মধ্যে বলি, আমাদের বর্তমান বাংলাদেশি মার্কেট প্লেস এমন হয়ে গেছে, শুধু কম দামে জিনিস খুঁজে, বুঝছেন, কোয়ালিটি দেখে না যে এটার কোন কোয়ালিটি কি, হচ্ছে আদৌ এটা হচ্ছে কতটা গুণগত মানসম্পন্ন। ওটা ডিরেক্ট খুঁজে কমে কি পাওয়া যায়। আপনি যদি আপার লেভেল থেকে লোয়ার লেভেল দেখেন, সবাই সবাই চায় নিজের সুবিধাটা, আপনিও তো চায় আপনার সুবিধা চাবেন, তাই না? এরা বলবেই। তো এদেরকে আপনাকে ওইভাবে হ্যান্ডেল করতে হবে যে আসলে থাকবে দুই একজন, সবাই তো আপনার কাছ থেকে পণ্য কিনবে না, তাই না? আর আপনার মানুষ না, দুই এই ভাবে ধরনের লোককে উপর। অনলাইনে বেশি আমার মনে হয় হ্যান্ডেল করাটাই কঠিন। হ্যাঁ, না না, এটা ভুল করে, এটা অপরাধ কিন্তু আমাদেরই, কারণ আমরা তাদের মাইন্ড সেট আপটাকে ওইভাবে গ্রো করে দিছি। কারণ ও ওর ওর কাছে এটা হয়েছে যে অনলাইন মানে নেগেটিভ, আমি একটা অর্ডার করব আলু, ও আমাকে দিবে পেঁয়াজ, এরকম, বুঝতে পেরেছেন? হ্যাঁ। ওরা যে রেগে যায়, কারণ আছে এগুলোতে, কারণ ও একবার ঠকে গিয়েছে। তো এখন আপনি ভালোটা বললেও ও ঠকে যাওয়ার ভয়ই আপনার সাথে এইভাবে বিহেভ করতেছে। এখন আমরা কি করব? আমরা আপনাদেরকে কি করব? আমরা আপনাদেরকে একদম যেভাবে ট্রেন আপ করব, আমরা যেভাবে সার্ভিস দেব, আপনি সেমটাই বলবেন যে ভাই আপনি একদম গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করবেন, যে ভাই আমার এই প্রোডাক্ট, তুমি এই এই গ্যারান্টি পাবা, এর কোয়ালিটি এই, এটা কিনলে তোমার এই লাভ, তুমি এটা না কিনলে এই লস। এখন যদি তোমার মন চায় তুমি কিনো, না চায় ভাই কিনো না। একদম সোজা সহজ ভাষায় কথা বলবেন, দেখবেন যে ও প্রোডাক্ট নিবে, পারচেস করবে। আচ্ছা, যেখানে ছিলাম যে অভিযোগ যদি পান, প্রোডাক্ট সেল করেছেন, খুব ভালো সম্পর্ক হয়েছে, 3 বার 4 বার পণ্য নিয়েছে, কোনো কারণে আপনি একটা নেগেটিভ পণ্য চলে গিয়েছে, কিংবা হচ্ছে কোনো কারণে ও ভুল পণ্য পেয়েছে, অনেক সময় এরকম হয় যায়। হ্যাঁ, একটা অর্ডার করেছে আর একটা পেয়েছেন, আপনি কি করবেন? কোনো কথা নাই, ও যদি ফোন দেয় একদম ধৈর্য সহকারে আপনাকে শুনতে হবে। সরি স্যার, আমরা এটা ভুল হয়েছে স্যার, আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার, আমি আপনার দ্রুত সমস্যাটা সমাধান করে দিচ্ছি। যত দ্রুত সম্ভব তার প্রবলেমটা আপনি সলভ করে দিবেন। যদি প্রয়োজন হয় প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিবেন। কারণ অনলাইন প্ল্যাটফর্মে আপনি যদি 10 জনকে ভালো পণ্য দেন, আর 2 জন যদি মন খারাপ করে, এই 2 জন আপনার 20 জন কাস্টমারকে নষ্ট করবে। বুঝতে পারছেন? মানে 10 জন ভালো লিখছে, ও একটা নেগেটিভ কমেন্ট করলে ওইটাই সবাই দেখবে, এবং ওখানে দেখবেন যে পৃথিবীর যত লোকজনের আড্ডা সব ওই নেগেটিভ জায়গায়। কেউ হা রিয়াক্ট দিছে, কেউ এটা দিছে, কেউ সেটা দিছে, কেউ এ বলছে, কেউ পণ্য কিনেও নাই, সে বলছে আমি পণ্য কিনেছিলাম, আমি ঠকছি। এটা হয়, এটা হচ্ছে। তো এই জন্য আপনার যদি লসও হয়, যে না আমার এখানে লস হচ্ছে, তাও আপনি কি করবেন? তাকে যত দ্রুত সময়ের মধ্যে সমাধান করার ট্রাই করবেন। আপনি মনে রাখবেন যে আপনি আজকে ওর কাছে যদি লস করে একটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দেন, ও হ্যাপি হয়ে যদি চলে যায়, পরবর্তীতে ও আপনার কাছ থেকে পণ্য কিনবে। এবং যদি যে পণ্যটা ওর দরকার আপনার কাছে যদি নাও থাকে, ও অ্যাটলিস্ট আপনাকে অফার করবে, এবং ও আরো 10 জনকে বলবে, আরে জানিস এইরকম একটা প্ল্যাটফর্ম আছে, এইরকম একটা প্ল্যাটফর্ম আছে, ওই রকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে, আমি এই অর্ডার করছিলাম। ভূমিকম্প হচ্ছে আমি, হ্যাঁ ভূমিকম্প হচ্ছে মেবি। ভূমিকম্প হচ্ছে
আচ্ছা, একটু আমরা ভূমিকম্প হচ্ছে, হ্যাঁ? একটু সবাই হচ্ছে আমরা একটু ব্রেকে থাকি। শেষ হইছে কি? আচ্ছা, শেষ হয়ে গিয়েছে, ভূমিকম্প হয়েছে। হোক, এটা দরকার আছে। দেখবেন যে আজকে এশার নামাজ তো নাই, ফজরের সময় দেখবেন যে মসজিদে লোকজন বেড়ে গেছে। আসলে এরকমই হয়, তাই না? যাই হোক, আমি ভাইয়া যেটা একটা বলছি, পার্সোনাল হ্যাঁ, প্রশ্ন করি, আপনার বাড়ি কোথায় ভাইয়া? পরে বলবো না, হ্যাঁ, আগে শেষ করে নেই। না ভাইয়া, অনেক আমার মনে অনেক হচ্ছে আপনার বাড়ি হচ্ছে পাবনা। আচ্ছা আচ্ছা, না না, আমার বাড়ি পাবনা না, পরে বলি, কারণ এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ মানুষজন আছেন, তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আমার কথাগুলো শুনতে আছেন। আশা করি আমার কথাগুলো শুনলে তাদের হেল্প হবে। আমরা সবার শেষে 10 মিনিট রাখবো নি, হ্যাঁ, খুব দ্রুত শেষ করে দিব, কারণ আপনাদের মাথায় কাজ করতেছে, আমার তো খেলা দেখতে হবে, বিশেষ করে আজকে তো আর্জেন্টিনার খেলা, তাই না? জি ভাইয়া। ওকে। এবং অনেকে গ্রুপে লেখালেখি করতেছিল যে হাই হাই আজকে তো আর্জেন্টিনার খেলা। যাই হোক, আপনাদের খেলার আগেই ছেড়ে দিচ্ছি। এখন আসি যে আপনি হচ্ছে অভিযোগ পেলে যেটা করবেন, খুব ধৈর্য সহকারে শুনবেন, যত দ্রুত সম্ভব সমাধান করে দেবেন। তাহলে ও কি করবে জানেন? ও একটা চায়ের দোকানে চা খেতে গিয়েছে, কোনো কারণে আপনার এটা তার মাথায় আসছে, ও বলবে আরে দোস্ত জানিস আজকে এই বাংলাদেশের এরকম একটা প্ল্যাটফর্ম আছে, ওর কাছে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, ওরা তো, আমি ফোন দিয়ে এত রাগারাগি করলাম, ওরা কোনো রাগারাগি করেনি, ও আমার পণ্যগুলো এক্সচেঞ্জ করে দিছে। তুই দেখতে পারিস, তোর যদি কোনো পণ্য লাগে ওখান থেকে দেখতে পারিস, এই আপুর বা ভাইয়ের কাছে খুব ভালো পণ্য পাওয়া যায়। আপনি বলতেন না? আপনি যদি ভালো সার্ভিস পেতেন আপনি বলতেন না? বলতাম তো। হ্যাঁ, এই জন্য, জি, আমরা তো তাই করি এবং একটা ভালো বেসে কিনলে কয়েকজনকে বলি যে আমি এটা কিনছি সুন্দর, রাইট, এবং ওকেও কিনে দিতে হয়। হ্যাঁ, ও বলবে, আপনার কাজিন যদি হয়, কোনো কারণে যদি বলে যে আমি তো চিয়া সিড কিনবো, আপনার নাম বলবে, যে ওর কাছে তো চিয়া সিড পাওয়া যায়, তুমি ওর সাথে যোগাযোগ করো। বা ও ভালো, ওর যদি কোনো প্রবলেম হয় সলভ করে দেয়, ওরে তুমি ফোন দিলে যে কোনো সময় ফোন দিলে পাবা, যে কোনো কিছু হলে সে সলভ করে দিবে। এই যে ট্রাস্টনেসটা, এই বিশ্বাসটা আপনি যদি আস্থা অর্জন করতে পারেন, সেলসের সব থেকে বড় শর্ত হচ্ছে আস্থা অর্জন করা। আস্থা অর্জন করতে পারলে আপনি সেলসে ভালো কেরিয়ার করতে পারবেন, বা সেলসে আপনার প্রতিষ্ঠানে ভালো সেল হবে, আপনি 8-10টা কোম্পানি থেকে ভালো সেল করতে পারবেন, শুধুমাত্র আপনার কথা, ধৈর্য, আপনার হচ্ছে প্রোডাক্ট হচ্ছে এক্সচেঞ্জ পলিসি, আপনি তাকে কিভাবে সার্ভিস দিচ্ছেন। আপনাকে সার্ভিস পরেও দিতে হবে। আপনি আজকে একটা প্রোডাক্ট বেচলে আপনার মাথায় কাজ হবে, এদের আলাদা একটা ডেটা থাকবে যে আমি আজ থেকে 6 মাস পর, ও আজকে আমার কাছ থেকে একটা রোজেলা চা নিয়েছে, নিশ্চয়ই এটা 6 মাস যাবে না, তার 2 মাস যাবে, 3 মাস যাবে, 3 মাস পর তারে আমার খোঁচাইতে হবে, ভাইয়া আপনি তো চা নিয়েছিলেন, কেমন চা, কেমন লাগছে? বলবে খুব ভালো। কয়, ভাইয়া চা তো শেষ হয়ে যাওয়ার কথা, আর অন্য কোনো চা নিবেন কিনা? আমার তো আরো 10টা চা আসছে ভাইয়া, রোজেলারই 10 ভেরিয়েন্ট আছে। ও দেখবেন যে কোনো না কোনো ভাবে আপনার কাছে অর্ডার করবে, যে ভাইয়া আমাকে দেন। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, এখন আসি, আমরা সেল সম্পর্কে জানলাম, কাস্টমারের বিহেভিয়ারিজম সম্পর্কে জানলাম, প্রোডাক্ট কিভাবে সেল করব সেটাও বললাম। এখন আসি যে কাস্টমারের ম্যানেজমেন্ট আছে, কাস্টমারকে কিন্তু ম্যানেজমেন্ট, আপনার একটা ম্যানেজমেন্ট কৌশল আছে কিছু, যে আমার কাস্টমারকে ক্যাটাগরি করতে হবে, যে আমার 3 ক্যাটাগরি, এই কাস্টমার গুলো আমার কাছে রিপিট পারচেস করবে, এই কাস্টমার গুলোকে আমার আরো পণ্য আমি তার কাছে বিক্রি করব এবং তাকে আমার পুশ ইন করতে হবে, আর এই পার্সেন্ট কাস্টমার গুলো আমার কাছে কোনোভাবেই পণ্য কিনবে না। আপনার যদি 3টা কাস্টমার হয়, আপনি দেখবেন যদি একটা কাস্টমার আপনার সাথে হ্যালো বলে, তাতেই আপনি বুঝবেন যে তার কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন কিনা। আপনি বা আমরা যেই হোক, এজ এ ভালো সেলসম্যান কিন্তু বুঝতে পারে, ও হ্যালো বললেই বুঝতে পারে যে ওর কাছ থেকে আপনি পণ্য বিক্রি করতে পারবেন কিনা। আচ্ছা, এখন আসি কাস্টমার ম্যানেজমেন্ট কৌশল, নতুন কাস্টমার সংগ্রহের কিছু উপায় আছে। এখন আপনি যদি শুধু আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনার প্রোফাইলে যারা আছে তাদের কাছেই প্রোডাক্ট সেল করেন, আপনার বাইরে সেল করতে হবে না, আপনার প্রতিষ্ঠান বড় করতে হবে না। আজকে আপনি আমাদের কাছ থেকে 10টা পণ্য নেবেন, আমাদের নতুন পণ্য আসবে, আপনি 20টা পণ্য নিতে হবে না। তো আপনার কি লাগবে? অ্যাসেট লাগবে। আপনার অ্যাসেট কারা? কাস্টমার। অনলাইন প্ল্যাটফর্মে সব থেকে বড় অ্যাসেট কাস্টমার। কারণ আপনি যদি কাস্টমার গ্যাদার করতে না পারেন আপনার পেজে, আপনার প্রোফাইলে, আপনার প্রোডাক্ট সেল হবে না। আমি আপনার কাছে কয়দিন নেব ভাই? আমি 2 দিন নিলাম, 4 দিন নিলাম, 10 দিন নিলাম, তাই না? এখন আমি কি সারা জীবন চাই নিব? আমি কি সারা জীবন আপনার কাছ থেকে খেজুরি নিব? আমি কি ডাক টয় নিব? আমি কি আপনার কাছ থেকে জামা কাপড়ে নিব? আমার কিন্তু অন্য কোনো প্রয়োজন নাই। অবশ্যই আছে। তো এই জন্য আপনার প্রোডাক্ট বাড়াতে গেলে আপনাকে হচ্ছে
নতুন কাস্টমার সংগ্রহ করতে হবে। এখন ভাইয়া আমি বলতে পারেন যে কবির ভাই আমি তাহলে কাস্টমার কিভাবে সংগ্রহ করব? কাস্টমার ৪ বা ৫ ভাবে সংগ্রহ করা যায়। ১ বিজ্ঞাপনের মাধ্যমে, যেটা আমরা করে দিব। অলরেডি এই সম্পর্কে আপনারা আছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে Facebook, YouTube, WhatsApp, আপনি এখন দেখবেন সব জায়গায় এখন Instagram এ যান, সেখান থেকেও আপনি ক্লায়েন্ট সংগ্রহ করতে পারবেন। তাই না? এবং আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাস্টমার তারা হবে যারা রেফারেন্স দিবে। এইটা যে কি লেভেলের হচ্ছে আপনাকে কাস্টমার দিবে বা আপনার এখানে পারচেজ করবে আপনি জানেন না। মানুষ মুখের কথা খুব বেশি বিশ্বাস করে। আপনি আপনার বন্ধুকে শেয়ার করেন একটা জিনিস, ও এটা বেশি মনে রাখবে। কিন্তু আপনি ফেসবুকে গিয়ে একটা কিছু লাইভ করেন, ও মনে থাকবে না, "এই কি আসছে বলছে চলে গেছে।" বাট আপনি যখন একটা কফি খাওয়ার সময়, চা খাওয়ার সময় একটা বিষয় নিয়ে আলোচনা করবেন, পাশের আরো ৫-৬ জন শুনবেই যে ও এই বিষয়ে আলোচনা হচ্ছে। এইজন্য আমাদের হচ্ছে রেফারেন্সটাকে গুরুত্ব দিতে হবে যে আজকে আমার কাছে এই মাসে পারচেজ করেছে ১০ জন, সামনের মাসে এই ১০ জন থেকে আমি ২০ জন পারচেজ করাবো। এই ২০ জনকে আমি তার পরবর্তী মাসে ৩০ এ কনভার্ট করব। এরকম করতে আপনি চিন্তা করেন যে আপনার ১ম মাসে আপনি তো এই যে আপনি প্রোডাক্ট নিলে ১০০ টা সেল করলেন। আপনার কি এটাই টার্গেট? পরের মাসে এই ১১০ কিভাবে করা যায়? আপনার তো ২০০ করার দরকার নাই। আপনার তো ২০০ করার দরকার নাই। আপনি ১০ করেন। তারপরের মাসে ২০ করেন। তারপরের মাসে ৩০ করেন। আপনি ৬ মাস যান তো আপনার কতগুলো ক্লায়েন্ট হয়? তবে আপনাকে গুরুত্ব দিতে হবে কাস্টমার থেকে কাস্টমার কিভাবে নিব। আপনি বুস্ট করে কাস্টমার আনতে পারবেন। ওই কাস্টমার আপনার সম্পর্কে জানে না। ওই কাস্টমার স্টে করবে না। ওই ভুলে একটা অর্ডার করে চলে যাবে। ও আর উকি দিবে না। কিন্তু আপনার যদি কেউ রেফারেন্স দেয়, আপনি যদি কাউরে বলেন, এই যে আপনারা দেখলেন খুব সুন্দর মার্কেটিং করতেছেন আপনারা। একেকজন পেজ খুলে বলতেছেন, "ফলো দাও, আমারটা ফলো দাও, ওটা ফলো দাও।" এটা মার্কেটিং। আপনারা এখানে গ্রুপে দিয়েছেন না? নিজেদের পেজ করে যে আমাদের এই পেজটাকে ফলো দেন। আমি দেখলাম। যদি আমি ভুল না করি। জি তো ভাইয়া। হ্যাঁ, এইটা মার্কেটিং। এটা কি মার্কেটিং? এই যে আপনি এইটা রেফারেন্স মার্কেটিং করছেন। এই যে আপনার পরিচিতরা যাচ্ছে। কিন্তু আপনি যদি অনলাইনে বলতেন, "আমি তো নতুন বিজনেস শুরু করেছি, আমার পেজটাতে লাইক দাও।" কয়টা লোক ফলো দিত? এখন রেফারেন্সে যে পরিমাণ দিচ্ছে, ওই লাইভে হয়তোবা খুব অল্প সংখ্যক মানুষ আসবে, যাদের একটু আপনার কথা ভালো লাগবে কিংবা হচ্ছে তার কোনো একটা কথা আপনার লাগছে, আপনাকে ফলো দিয়ে রাখছে। বাট ভাইয়া এইখানে একটা দেখেন, প্রশ্ন, সবাই দিচ্ছেন। জি। যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে ওদেরকে ৪-৫ দিন বললেও ওরা রিভিউ দেয় না। তখন আমি ওদের ফোন থেকে রিভিউ দিয়ে দেই আমার নিজের পেজে। হ্যাঁ, কিন্তু আপনি রেফারেন্সে যখন ম্যান টু ম্যান কোন একজন থাকে না, দেখবেন যে বিশেষ করে এগুলা কোথায় হয়? ডক্টরের কাছে রেফারেন্স গুলো খুব কাজ করে। দেখবেন ডক্টররা এত হচ্ছে হচ্ছে রুগী পায় কিভাবে? কোনো কারণে আপনার হাত ভেঙে গিয়েছিল। কিন্তু এটা আপনি কোন একটা ডক্টরের কাছে খুব ভালো চিকিৎসা পেয়েছেন। আপনি যদি কারো হাত ভাঙা দেখেন, আপনি কি বলবেন? যে ওর কাছে যে আপনি ডিরেক্ট বলবেন যে, "ভাই আপনি XYZ এর কাছে যান। ওর চিকিৎসা খুবই ভালো। আমার হাত ভাই একদিনে ও ঠিক করে দিছে, আমার পেইন চলে গেছে।" কেন হয়েছে জানেন? ওই ডক্টর খুব ভালো মার্কেটিং করছে। এটা মার্কেটিং। তার মানে কি ও ভালো সেবা দিয়েছে। আপনি খুব দ্রুত ওর ওষুধটা খেয়ে আপনি সুযোগ সুবিধা পেয়েছেন। আপনি দ্রুত সুস্থ হয়েছেন। দ্যাটস ওয়াই আপনি আরেকজনকে রেফারেন্স দিচ্ছেন। এটা মার্কেটিং। এটা সেলস। ভাই সেলস মানে কথা বাতাস। আমার কথা আমি বাতাস সেল করতেছি। যে আপনারা কতজন মানুষ? ৩৭ জন মানুষ আমার কথা শুনতেছেন। আমি আমাকে খুব ভালোভাবে আপনার কাছে সেল করতে পারছি। দ্যাটস ওয়াই আপনারা শুনতেছেন। এবং আরেকটা জিনিস কি আপনার নিড এই কথাগুলো। আপনার চাহিদা এবং আমি খুব সুন্দর করে আমাকে প্রেজেন্টেশন দিতে পারছি বা প্রেজেন্ট করতে পারছি। আপনি আমার কথায় মজা পাচ্ছেন। যারা পাচ্ছে না তারা চলে গেছে। কিন্তু যারা মজা পাচ্ছেন, যারা মনে হচ্ছে যে না এই কথাগুলো আমার দরকার, তারা কিন্তু আছেন। এটাই সেল। ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি বলেন। ভাইয়া আমার হচ্ছে মানে বিজনেস পেজ থেকে আরেকটা পার্সোনাল পেজে যদি শেয়ার দেই বা প্রোফাইলে যদি শেয়ার দেই, একটা আপু হচ্ছে প্র্যাকটিস গ্রুপে মানে কমেন্ট করছে, বলছে এভাবে শেয়ার দিলে নিজের অন্য পেজে বা প্রোফাইলে তাহলে নাকি ফেসবুক রেস্ট্রিকশন দেয়। আমার হচ্ছে এটা জানি না। এটা ডিজিটাল মার্কেটারের সাথে কথা বলতে হবে। তবে এরকম না। ১ম এর দিকে তো অনেকগুলো পরিচিত ফেসবুকে আইডির সাথে শেয়ার দিতে হয়। আপনার তো আগে চেনাতে হবে যে আমার একটা কোম্পানি আছে বা আমার একটা শপ আছে। এটা সবাইকে জানতে হবে। তো শুরুর দিকে আমার মনে হয় না যে হচ্ছে কেউ তার পেজ নিজের প্রোফাইলে শেয়ার দিলে এতে কোনো প্রবলেম হয়। নাসিম স্যার, এতে কি কোনো প্রবলেম রেস্ট্রিকশন হয়? দেওয়ার কথা নয়। না, হয় রেস্ট্রিকশন না। দেয় না। আপনারা নাসিম স্যারের ক্লাস করেছেন না? জি।
না, করছি? আমি জিজ্ঞেস করেছি, এরকম হওয়ার সুযোগ নাই। বাট আপনাকে তো চেনাতে হবে, পরিচিত সবাইকে তো জানাতে হবে না, এরকম কিছু হবে না। ওকে ফাইন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না না ভাইয়া, না না, কোনো না বিরক্ত নেই। ভাইয়া, বিরক্ত হচ্ছি না, ভালো লাগছে। ওকে ফাইন, থ্যাংক ইউ। না বিরক্ত হলে বলবেন, ঠিক আছে? না, বিরক্ত হচ্ছি ওকে, না। এখন আমরা আসি। আমরা হচ্ছে নতুন কাস্টমার সংগ্রহ করলাম, সবকিছু করলাম। এখন আসি পুরাতন কাস্টমারকে আমি কিভাবে ধরে রাখবো। নতুন কাস্টমার, মনে রাখবেন যে নতুন কাস্টমার আনার চেয়ে পুরাতন কাস্টমার ধরে রাখাটা সব থেকে ভালো কাজ। নতুন কাস্টমার আসবে, পারচেস করবে, ওই যে ঘুরে ফিরে একটা কথা, নতুন কাস্টমার আসবে পারচেস করে চলে যাবে। বাট পুরাতন কাস্টমার আপনি যদি খুব ভালোভাবে ধরে রাখতে পারেন, তাকে আপনি বারবার তার কাছে সেল করতে পারবেন প্রোডাক্ট, মাসের পর মাস। আজকে সে চা নিছে, কালকে তাকে সাবান বিক্রি করতে পারবেন, পরশুদিন তার তেল বিক্রি করতে পারবেন, এরপর দিন তাকে ঈদের সময় জামা বিক্রি করাতে পারবেন, এবং সে বিশ্বস্ততার সাথে নিবে যে না, আমি ওনার কাছে নিয়েছি, ওনার প্রোডাক্ট গুলো ভালো। মানুষ এখন টাকা চিন্তা করে না, মানুষ দেখে যে আপনি কি সার্ভিস দিচ্ছেন। ঠিক আছে। আর একটা জিনিস, আপনাকে ফলো আপ রাখতে হবে, কাস্টমারের ফলো আপ রাখতে হবে। কি ফলো আপ করবেন? বিক্রয়ের পর কাস্টমারের সাথে যোগাযোগ রাখা এবং সন্তুষ্টি যাচাই করা। ওই যে ফোন দিবেন, হাই হ্যালো করবেন, বা আপনি গ্রুপ করতে পারেন, বা আপনি হচ্ছে চ্যানেল ক্রিয়েট করতে পারেন, সেখানে আপনি নতুন পণ্য আসলে তাকে দিতে পারেন যে ভাই আমার এই পণ্য আসছে, এই যে নাও, এই ডিটেলস, এই অফার চলছে। ওকে অ্যাক্টিভ রাখা, বারবার ওকে মনে করে দেয়া। কারণ আমার তো মনে করেন যে আমি একটা প্রোডাক্ট কিনলে আমার হয়তো বা মনে নাও থাকতে পারে যে আমার কালকে এই প্রোডাক্টটা দরকার, বাট আপনি যদি তার আগে মনে করে দেন, ও আমার তো এই প্রোডাক্টটা দরকার, যাক ওদের অফার চলছে, ঠিক আছে একটা অর্ডার দিয়ে দিই আপুর কাছে বা ভাইয়ার কাছে। ঠিক আছে। তো এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, হ্যাঁ। আর আপনি সব সময় কাস্টমারের সাথে, বারবার বলি, দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করবেন, অনেক সময় ধরে সম্পর্ক স্থাপন করবেন। একটা কাস্টমার আপনার কাছে আসলে যেন ফেরত না যায়। আপনার আসছে মানে ওর কাছ থেকে আমাকে অনেক কিছু সেল করতে হবে। আর একটা বিষয় আছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন অল টাইম। মানসম্মত পণ্য দিতে হবে, দ্রুত সেবা দিতে হবে, এবং কাস্টমারের সমস্যা সমাধান করতে হবে। তাহলে আপনি কাস্টমার স্যাটিসফ্যাকশনটার জায়গাটা আপনি অর্জন করতে পারবেন, এবং সে আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে। বুঝতে পেরেছেন? এবং কাস্টমার কথা শুনতে হবে, সব সময় শুনতে হবে। আচ্ছা, এখন হচ্ছে একটা বিষয় আলোচনা করি, যে একটা কলম, এটা একটা কলম, এটা অফলাইনে 3 টাকা, অনলাইনে 5 টাকা। আমি 5 টাকা দিয়ে কেন কিনবো, বা আপনি আমার কাছ থেকে কেন কিনবেন? বলেন তো কেউ একজন। একটা কলম অফলাইনে 3 টাকা, অনলাইনে 5 টাকা, বাট আপনি অনলাইনে 5 টাকা দিয়ে কিনবেন, কেন কিনবেন? কেউ বলতে পারবেন? পণ্যের মানটা ভালো হবে গুণগত দিক দিয়ে। আমার হ্যাঁ, এখানে নেই, হয়তো বা আমি এখানে পাচ্ছি না। আচ্ছা, হোম কারণ ডেলিভারি আপনার পাবো, মানে প্রতি আমার ডেলিভারিটা আস্থা হোম আছে। সব ডেলিভারি পাবো। জায়গায় আর আছে, একটা কথা লোকাল হচ্ছে, মার্কেটে আছে, আপনার বাসার নিচে আছে। আপনি 3 টাকা দাম, আপনি অনলাইনে 5 টাকা দিয়ে কিনবেন, এবং আপনি অনলাইনেই কিনবেন, আপনি আপনার বাসার নিচের সব থেকে কিনবেন না। কেন? উপস্থাপনা আপনার প্রতি আচ্ছা, আমার আস্থা তৈরি হয়েছে এই জন্য। গুড, রাইট। প্রথমত হচ্ছে একটা বিশ্বাস, একটা আস্থা। এবং আমি যে কলমটা কিনবো, আমার নিচের কলমটা যখন আমি লিখতে যাব, আমার হাতে কালি টালি লেগে যাবে, এটা ওয়েস্ট হতে পারে। এটা যখন আমি এই দিকে রাখবো, এই যে কালি বের হয়ে আমার পকেট নষ্ট হয়ে যেতে পারে। লোকাল মার্কেট ও সব সময় চিন্তা করবে। আর আপনার কাছ থেকে একটা পণ্য এর আগে কলমটা কিনেছে, যে আমি 2 টাকা বেশি দিলে ভাইয়ের কলমটা সুন্দর লেখায়, চিকন লেখায়, আমার লেখা সুন্দর লাগে, ওনার কলমটা দেখতে সুন্দর। দেখবেন কিছু কিছু কলমের এই যে হেড এক ধরনের, তারপরে এই যে এখানে দেখবেন এক কালারের। কেন ভাই? সে মার্কেটিং, এটা দেখতে ভাল লাগে, তাই আমি কিনি। আপনাদের এমন হয় নাই, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বাইকে করে যাচ্ছেন বা কারে করে যাচ্ছেন, হুট করে একটা কিছু আপনার খুব পছন্দ হয়েছে, আপনি যে কোনো মূল্যে সেটা কিনে নিয়ে গিয়েছেন? এমন হয়নি? হয়েছে, সবার স্যার হয়। অনেক হয়েছে, জানেন আমার প্রয়োজন না, তারপরও আমি হ্যাঁ, অ্যাড দেখতে দেখতে এমন ভাবে মোটিভেট হয়ে যাই, স্যার আমার দরকার না তাও আমি অর্ডার হ্যাঁ, করি। হ্যাঁ। এটা হচ্ছে প্রথমত আপনার পছন্দ, দ্বিতীয়ত হচ্ছে আস্থা, তৃতীয় হচ্ছে আপনি জানেন যে আমি যদি এটা 3 টাকা বেশি দিয়ে কিনি আমি ঠকবো না, কারণ সে আমার ফলস প্রোডাক্ট দেয় না।
বাট আমার নিচতলায় মানুষটা আমার পরিচিত, ও আমার ঠকালে আমি কিছু বলতে পারবো না, ওরে আমি কিছু, কারণ সকালবেলা তার সাথে আমার দেখা হয়, থাক আমি ওর কাছ থেকে কিনবো না, আমি উপর থেকে কিনি, আমি অনলাইন থেকে কিনি, আমি 2 টাকা বেশি ভাই দিয়ে কিনি। আপনার কথাগুলো আটকে আটকে যাচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আচ্ছা, এখন সেল বৃদ্ধির কারণ হচ্ছে যেটা বললাম, আপসেলিং। আপসেলিং করতে হবে, কাস্টমারকে বেশি মূল্যের বা উন্নত পণ্য যেগুলো আছে সেগুলোতে উৎসাহিত করতে হবে। দেখেন, আপনি যদি একটা কলম বিক্রি করেন, একটু আমাকে সময় দিবেন। আচ্ছা, আমরা আসি। আপসেলিং হচ্ছে কাস্টমারকে সবসময় বেশি বেশি মূল্যের পণ্য দিকে উৎসাহিত করতে হবে। এখন কেন? এটা বলতে পারে যে ভাইয়া আমি তাহলে বেশি দামের পণ্য কেন বলবো? আচ্ছা, আপনাকে একটা জিনিস বুঝাই। যেহেতু কলমটা আছে, এই কলমটা 3 টাকা, তাই না? এটা যদি আপনি বিক্রি করেন কোনো কাস্টমার কাছে, আপনার লাভ হবে 1 টাকা। বাট এইটা যদি 300 টাকার পণ্য একটা সেল করতে পারেন, তাহলে আপনার কয় টাকা লাভ হবে? 3 টাকা লাভ হবে, তাই না? তো এই জন্য সবসময় আমাদের কাস্টমারকে বলতে হবে যে স্যার আপনি মানে উন্নত সংস্করণের যে পণ্যগুলো আছে বা বেশি মূল্যের যে পণ্যগুলো আছে সেগুলোদেরকে তাকে বলতে হবে যে স্যার আপনি এইটা নেন, এটা দামে একটু বেশি হলে এটার এই কোয়ালিটি, স্যার এটার এই হচ্ছে গুণগত মান, এটা স্যার আপনার দরকার, কারণ আপনি দরকার বেজেই তার সাথে আলোচনা করবেন, তাহলে দেখবেন যে আপনার সেল বৃদ্ধি হবে। এখন আপকামিং সেল করলেন, ক্রস সেলিং আছে। ক্রস সেলিং কি? একদম মূল পণ্যের সাথে সম্পর্কিত অন্য পণ্য বিক্রয় করা। মনে করেন আপনি একটা চাই বিক্রি করেছেন তার কাছ থেকে, সমপরিমাণ আরেকটা চা, যে স্যার আপনি তো এই চাটা নিয়েছেন, এটার এক ধরনের গুণ, সেম প্রাইসে স্যার আমার আরেকটা চা আছে, আপনি এই চাটা নেন, এই চাটাও স্যার আলাদা টেস্ট, সেম দাম। তাহলে কি হলো, আপনার একটা চায়ের সাথে আপনি আরেকটা প্রোডাক্টের মার্কেটিংও করলেন, তার কাছে সেলও করলেন, আপনার এখান থেকে যদি 1 টাকা প্রফিট হতো, আরেকটা প্রোডাক্ট থেকে আপনার 1 টাকা প্রফিট হলো। ক্রস সেলিং, ঠিক আছে? যেমন আপনি মনে করেন কোনো কারণে, আমরা এমন হয় না মোবাইল কিনতে যাই না আমরা মার্কেটে, কেউ একজন কথা বলতে হবে। হ্যাঁ, কিনতে যাই তো। আচ্ছা, আমরা মোবাইল কিনি। এখন মোবাইল কিনে যখন মোবাইল কিনেন তখন তারা কি কি অফার করে বলেন তো? একটা মোবাইলের দোকানে মোবাইল কিনতে গেলে, আপনি বসুন্ধরাতে একটা মোবাইল কিনছেন, সে কি বলে? নেট অফার করে, তারপরে হচ্ছে রাইট। কাভার বলে না, স্যার আপনি তো আইফোন কিনেছেন, স্যার কাভার কিনেন, কাভারটা সুন্দর, বলে না? কাভার, ব্লুটুথ, কাভার তারপর বলে, হচ্ছে ব্লুটুথ বলে, তারপরে আরো ছাতাও আনুষঙ্গিক করে কিছু ভাইয়া। ব্যাগ বলে না? এইটা কি জানেন? এটা হচ্ছে ক্রস সেলিং। মানে আপনি একটা প্রোডাক্ট তো তার কাছে অলরেডি বিক্রি করছেন, এখন আপনি, আপনার মাথায় কাজ করতেছে যে কিভাবে আমি মোবাইলের কাভারটা তার কাছে বিক্রি করতে পারবো, কারণ ও তো একটা 25,000 টাকা দিয়ে ফোন কিনছে, ওকে আমি আরেকটা কাভার ওর কাছে সেল করব। আমি একটা, ও যদি কোনোভাবে সামহাও কোনো কারণে কাভারটা নিছে, স্যার আমার কাছে তো স্যার একটা অ্যাপেলের স্যার খুব ভালো হেডফোন আছে স্যার, 3 দিন আগে স্যার মার্কেটে আসছে, দেখবেন নাকি? ও কিন্তু বলে না যে স্যার এটা নেন, বলে স্যার দেখবেন নাকি? কারণ ও জানে, ও ধরে ফেলছে যে আমি যেহেতু ফোন বিক্রি করে ওকে কাভার দিয়েছি, ওকে আমি একটা হেডফোন অফার করি, আপনি দেখবেন, এটা হচ্ছে ক্রস সেলিং। আপনিও সেম ভাবেই সেল করবেন, তবে এইভাবে না, ও তো বুঝবেন ওর মন মানসিকতা, যখন আপনার কাছে একটা প্রোডাক্ট কিনবে, হাই হ্যালো করবে, চ্যাটিং করবে, তখন তো বুঝবেন, তখন আপনি হচ্ছে ওইভাবে তার কাছ থেকে ক্রস সেলিং করবেন, একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট তার কাছে সেল করবেন, দেখবেন যে আপনার সেল ভালো হবে। বুঝতে পারছেন? এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিভাবে সেল বাড়াবেন, যে ভাইয়া আমরা তো অনলাইনে কাজ করব, আমাদের অনলাইনে কিভাবে সেল বাড়বে? সব থেকে বড় হচ্ছে আপনি বেশি মানুষের কাছে পণ্য পৌঁছাতে হবে। আপনি যত বেশি মানুষের কাছে পণ্য পৌঁছাবেন, আপনার সোশ্যাল মিডিয়ায় তত সেল বাড়বে। এখন আপনার প্রোডাক্ট কেউ চিনে না, একজনও আপনার পণ্য কিনবে না, আপনার সোশ্যাল মিডিয়া সেল বাড়বে না। এখন আপনাদের অনেক চেনে, যেমন আপনারা নিশ্চয়ই শুনেছেন বিদ্যাবাড়ি, তাই না? বিদ্যাবাড়ি সম্পর্কে তো জানেন সবাই। জি ভাইয়া। কেউ জি ভাই, আছেন বিদ্যাবাড়ি স্টুডেন্ট, কেউ আছেন? হ্যাঁ ভাই আমি আছি। জি ভাইয়া, আমরা জি আছে। তাহলে তো আমাকে চেনার কথা, হ্যাঁ, চিনি, সমস্যা নেই। আমাকে তো তাহলে চিনেন, হ্যাঁ? যাই হোক, যেটা, হ্যাঁ যেটা আমি বলছিলাম যে, আচ্ছা আচ্ছা, যেটা আমি বলছিলাম যে আপনি যত হচ্ছে মানুষের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছাতে পারবেন, মানুষ তত চিনবে। বিদ্যাবাড়িকে কেন মানুষ চিনে? কারণ
আমরা ওইভাবেই হচ্ছে বাংলাদেশ মার্কেটে অনলাইনে ওইভাবে আমরা একটা করে ফেলছি, তৈরি করে ফেলছি। মানুষ চিনে আমাদেরকে, মানুষ জানে, তারা জানে যে অনলাইন কোচিং মানে বিদ্যাবাড়ি। এখানে টিচাররা ভালো, এখানে বিসিএস ক্যাডার স্যাররা ক্লাস নেয়, এখানে তাদের সার্ভিস ভালো, এখানে কিছু হলে ডিরেক্ট আমরা প্রতিষ্ঠানের মালিককে অভিযোগ করতে পারি, তাই না? পারে কিন্তু এখানে ডিরেক্ট আমাদের এমআই প্রধান মুকুল স্যারকে কিন্তু মেসেজ করে, স্যার আমার এইটা হয়েছে, আমার ওইটা হয়েছে। এই জন্য তো ও আমাদের কাছে আসবে, কারণ ওর কাছে সবকিছু সহজ হয়ে গিয়েছে, ওর কাছে পারচেস করা সহজ হয়ে গিয়েছে। ও হচ্ছে ভালো একজন শিক্ষক পাচ্ছেন যিনি বিসিএস ক্যাডার, ও হচ্ছে সার্ভিস পাচ্ছে 22 ঘন্টা। ও কোনো কারণে যদি কোথাও কোনো কিছু না পায় ডিরেক্ট এমডি স্যারকে মেসেজ করতে পারছে। তার মানে ও একটা বিশ্বাস অর্জন করলো যে এখানে যদি আমি একটা কোনো কিছু কোর্স কিনি আমি কখনো ঠকবো না, এবং সরাসরি আমি কোনো না কোনো কারণে, এখানে আপনারা অনেকে আছেন ডিরেক্ট স্যারকে মেসেজ করেছেন বা স্যারকে বলেছেন যে স্যার আমি আপনার সাথে কন্টিনিউ করতে চাই। আপনার কাছে মনে হয়েছে না যে আমি স্যারের সাথে কাজ করলে ডিরেক্ট স্যারের সাথে আমার একদম কানেক্ট থাকবে, আমি স্যারকে আমার সমস্যাগুলো বলতে পারবো, তাই তো আপনি স্যারের সাথে কাজটা করতে আগ্রহ হয়েছেন, তাই না? ভাইয়া ঠিক সেম ভাবেই আপনাকে কাস্টমারের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আপনি সহজ, আপনি একদম ইজি। ভাই ভালো হলে তুমি আমারে পাবা, খারাপ হলে তুমি আমারে পাবা, তাহলে আপনি ভালো সেল করতে পারবেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আজকের মোটামুটি আমাদের আলোচনা। তো হচ্ছে প্রথমত আমি বলি, এই যে এত যে কথা বললাম, এত কিছু করলাম, এত আলোচনা করলাম, সেল সম্পর্কে বললাম, সার্ভিস সম্পর্কে বললাম, তারপরে হচ্ছে আপনারা কিভাবে সেল করবেন, সেল বাড়াবেন কিভাবে। তো একটু হলেও তো আপনারা একটু হলেও তো আমার এই কথাগুলোর মধ্যে দুই একটা শব্দ হলেও তো আপনারা একটু হেল্প পেয়েছেন, তাই না? জি অবশ্যই। ওপেন জি ওপেন ভাইয়া, বলেন, অনেক কিছু আমি তো ক্লাস জানছি। করতেছি, হ্যাঁ আমাকে অবশ্যই খুশি ভাইয়া। রাখতে হবে, বিষয়টা এমন না। ওপেন না ভাই, বলেন, অনেক শুন, কিছুই তো জানতে আমার এই পারলাম আমরা। 1000 শব্দ থেকে আপনি যদি 2টা শব্দ মাথায় নিতে পারেন, আশা করি আপনার পরবর্তী কেরিয়ারে আপনার জন্য ভালো হবে, আপনি ভালো সেল করতে পারবেন। বুঝতে জি পেরেছেন? ভাইয়া, সবার জন্য দোয়া করবেন যেন সবার আচ্ছা, আর যাত্রা একটা শুভ বলি, হয়। এই যে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, মোট কথা হচ্ছে একজন সন্তুষ্ট কাস্টমার শুধু একবার ক্রয় করে না, সে কি করে বারবার ফিরে আসবে এবং নতুন নতুন কাস্টমারকে নিয়ে আসবে। একদম ফুল এই এতক্ষণ যে কথা বললাম 40 মিনিট বা 50 মিনিট, একটা শব্দ, একজন সন্তুষ্ট কাস্টমার শুধু একবার ক্রয় করে না, সে কি করবে বারবার আমার এখান থেকে পণ্য কিনবে, এবং সে তো আসবে আসবে, সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আরো যদি কেউ থাকে XYZ তাদেরকেও নিয়ে আসবে। এই চিন্তা মাথায় করে প্রোডাক্ট সেল করবেন। আজকে আমি কবির ভাই আমার কাছ থেকে একটা পণ্য নিয়েছে মানে আমি পরবর্তীতে কবির ভাইকে আরেকটা পণ্য দিব। কবির ভাই একটা কাস্টমার আমার কাছে নিয়ে আসবে এবং সে বলবে, তার মানে দেখেন আপনি একটা পণ্য বিক্রি করলে আপনার কি লাভ? আপনি তার পারপাসে আরেকটা পণ্য সেল করতে পারছেন। সে একটা কাস্টমারকে নিয়ে আসতেছে, সে 2টা প্রোডাক্ট সেল করতে পারবেন। এরা 2 জন আবার 2 জনকে বলতেছে। তার মানে কি আপনি একটা কাস্টমারের মধ্যে কয়জন পাইছেন? 5 জন পেয়েছেন। আসলে এভাবেই হয়। আপনি একজনকে যদি ভালোভাবে রিচ করেন, আপনার তো বিক্রি করার দরকার নাই। আপনার 10,000 বিক্রি করার দরকার নাই তো। আপনি 5,000 বিক্রি করেন। পরের মাসে এটা 10,000 কনভার্ট হবে। কারণ আপনি তো একদিন বিজনেস করতে আসেন না যে আমি আজকে 5,000 বিক্রি করে ব্যবসা ক্লোজ। এগুলো হয়, অফার দেয় দেখবেন 60% অফার, 50% অফার, একদম লাস্ট অফার। ঘুরে ফিরে খোঁজ নিয়ে দেখবেন কি জানেন, ও হয়তো বা দোকান ছেড়ে দিয়েছে কিংবা ও কোনো কারণে বিজনেসটা কন্টিনিউ করবে না। জি এই ভাইয়া, জন্য অনলাইন প্রতারণা এখন বেশি আমাদের নড়াইতে, প্রত্যেক ঘরে ঘরে বর্তমানে এরকম হচ্ছে। হ্যাঁ, ও কি করে জানেন, ও দেখবেন যে কোয়ালিটি মেনটেন করে না। ও কোনো কারণে কম দামে মাল পাইছে, ও আইনা বেইচা দিছে। এখন আমার কথা, এই যে আপনি যে একটা কম দামের পণ্য মার্কেটে পাচ্ছে, ভ্যানে পাচ্ছে কিংবা লোকাল মার্কেটে পাচ্ছে, আপনার কাছে সেম পণ্যটা আছে, আপনি কিভাবে সেল করবেন? এইটাই আপনার চিন্তা। তাকে বুঝাতে হবে ভাই এইটার এই কোয়ালিটি, এটার এই সার্ভিস, এটা কিনলে এই লাভ, আপনি লোকালটা কিনলে এই লাভ। সব সময় সব সময় ওকে বলতে হবে ভাই তোমার লাভ হচ্ছে, এই জন্য ও কিনবে। আপনি যদি, ও এখন মনে করেন আপনি যদি বলেন যে ভাই তোমার তো লস হবে, ও কখনোই পণ্য কিনবে না। প্রথমে একটা লম্বা সালাম দিয়ে চলে যাবে। সব সময় কাস্টমারকে ওর নিড বোঝাতে হবে এবং ওকে বলতে হবে যে ভাই আমি যে গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট দিচ্ছি মার্কেটে এর থেকে কমে তুমি পাবা না এই কোয়ালিটির। হ্যাঁ, তুমি 30 টাকায় মাল পাবা, ওটা 30 টাকা সমপরিমাণ হবে। আর তুমি আমারটা 300 দিয়ে নিবা, এটা 300 টাকার সমপরিমাণ হবে। এবং সব থেকে ভালো বিষয়, বাংলাদেশে এখনো মোটামুটি একটা ভালো সংখ্যক মানুষ আছে যারা অনলাইনে খুব মানে বিশ্বাস জায়গা থেকে বেশি দামে প্রোডাক্ট কিনতে চায়
এবং সেটা চায় যে আমি যদি 10 টাকা বেশি দেই আমি প্রোডাক্টটা কোয়ালিটি সম্পূর্ণ পাবো এবং বেস্ট পাবো। কিন্তু ভাইয়া অনলাইনে তো এখন অনেকে এটা বলে যে দাম কম রাখেন কিন্তু একটু ভালো জিনিসটা দিয়েন, এটাই হ্যাঁ, অনেক আপনি তো তাই করবেন, আপনি তাই করবেন। এখন একটা প্রোডাক্ট আপনি এইটা প্রোডাক্ট পারচেস করছেন, আপনি ধরলাম এটা 200 টাকা, এখন আপনি যদি অনলাইনে 600 টাকা বেচেন তাহলে তো হবে না। আপনি অল্প লাভ করেন, আপনি 200 টাকা দিয়ে পারচেস করছেন, আপনি 100 টাকা লাভ করেন। আপনি ভাই একবারে অনেক লাভ করার দরকার নাই তো। এখন আপনি যদি বলেন যাক মার্কেটে তো মানে হাই প্রাইসে চলছে, আমিও দাম বাড়াই দিই, তাহলে তো হবে না। আপনি এককালীন বিজনেস করবেন। আর আপনি যদি প্রতি মাসে 10 টাকা করে লাভ করেন, সেটা আপনার লং সময় নিয়ে আপনি বিজনেস করতে পারবেন। আপনি একই প্রোডাক্টে যদি 200 টাকার প্রোডাক্ট আপনার 100 টাকা লাভ করলেই হয়, তাহলে আপনি ওকে পার্সেল হ্যাঁ সেল প্রাইস 300 দেন। আপনার তো 400 দেওয়ার দরকার নাই, অন্যরা 400 বেচুক। মার্কেট অ্যানালাইসিস করেন যে আমি তো এই প্রোডাক্ট সেল করব, অন্যরা কি পরিমাণ সেল করতেছে। তারপর আপনি এমন একটা প্রাইস দেন যাতে করে সবাই ওখান থেকে ঘুরে আপনার কাছে আসে। কোয়ালিটি ভালো দেন, দামে কম দেন, লাভ কম করবেন, প্রোডাক্ট ভালো সেল করবেন। বেশি সেল করেন, আপনার 5টা সেল করলে যে লাভ হইতো আপনি একটু কষ্ট করে 10টা সেল করেন। আপনার একটু সেল বেশি হচ্ছে, লাভ কম হচ্ছে, বাট আপনি কিন্তু বিশ্বাস অর্জন করতেছেন। এটা আপনার পরবর্তীতে যে আপনার প্রতিষ্ঠানে বা আপনার জন্য যে কি লাভবান হবে, সেটা যারা যদি কেউ এই বিজনেসটা কন্টিনিউ করে বা সে যদি একটা জায়গায় যায়, আমার আজকের কথাগুলো আপনার সেদিন মনে পড়বে। আমি ছোট মানুষ, হয়তো বা অনেক ছোট মানুষ, বাট যেটা বলে গেলাম আপনি একদিন হচ্ছে মনে করবেন যে ভাইয়া বলছিল। আপনি একবারে অনেক লাভ করার দরকার নাই তো, আপনি অল্প লাভ করেন, জি ভাই 10 টাকা একদম লাভ ঠিক করেন। বলেছেন। আপনি 10 টাকা লাভ করেন, আজকে 10 টাকা লাভ করেন, কালকে 10 টাকা লাভ করেন। আপনি এভাবে আস্তে আস্তে লাভ করেন। এখন আপনি একটা প্রোডাক্ট যে আমি তো পারচেস করছি 300, আমি একবারে 600 বেচবো, তাহলে আমার 200 লাভ হবে। পারবেন না ভাই, আপনি সেল করতে পারবেন না, আপনার হবে না, সাময়িক হবে। কিছু মানুষ প্রথমে আপনার পরিচিত, আপনার ভালো জানে, প্রোডাক্ট কিনবে, এরপর আর কিনবে না। কেন? ও বলবেও না যে ভাইয়া তোমার প্রোডাক্টে তো দাম বেশি, ও পারচেসই করবে না। এই জন্য করতে ভাইয়া আমি হবে। একটু একটা কথা বলতাম। হুম, বলেন। আমারও প্রায় শেষ। হ্যাঁ, ওই মার্কেট অ্যানালাইসিসের বিষয়টা মানে আমরা তো প্রথম থেকে যারা একদম নতুন শুরু করতেছি এই বিষয়টা মানে কিভাবে হ্যান্ডেল করব প্রথম আমরা দিকে। আপনাদেরকে যে প্রাইস গুলো দেবো মার্কেট অ্যানালাইসিস করে প্রাইস গুলো দেবো, যাতে করে আপনি খুব সহজে কম দামে বিক্রি করতে পারেন। বুঝতে পেরেছেন? জি জি। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। এখন সবারই প্রশ্ন শুনবো। তা এখন আপনারা কে কি প্রশ্ন করবেন একটু বলেন, আমি উত্তর দিচ্ছি। আর হচ্ছে এই যে আমরা যে এতক্ষণ কথা বললাম, কারো কোনো সমস্যা নেই তো? মোটামুটি তো একটু ধারণা হয়েছে যে আপনি কাস্টমারকে কিভাবে সার্ভিস দিবেন, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। অনেক ভালোভাবে হয়েছে। আচ্ছা, ওকে, ফাইন, থ্যাংক ইউ। আর তো রেকর্ড থাকবে, শুনে নেবেন। যেগুলো ভুল বলবো সেগুলো কানে নেবেন না, যেগুলো ভালো বলবো সেগুলো নেবেন। সবকিছু নেওয়ার দরকার নাই, ভুল বলতেই পারি। কারণ আমি ওইভাবে স্লাইড নিয়ে এসেও বলি নাই, কিছু না। আমি ডিরেক্ট আমার কাস্টমারকে আমি যেভাবে হ্যান্ডেল করি, যে বিষয়গুলো আমি মেনটেন করে সার্ভিস দেই, সেই কথাগুলো একদম আপনাদের সাথে আলোচনা করছি, আর কিছু না। আমি এভাবে দেই, আমি ভালো করতেছি। আমি 6 বছর ধরে বিদ্যাবাড়ির সাথে যুক্ত আছি। এমআই প্রধান মুকুল স্যারের সাথে আমি আছি। স্যার খুবই ভালো মানুষ, স্যারকে আমি পার্সোনালি খুবই ভালোবাসি, এবং আপনারাও দেখবেন যে স্যারের সাথে কাজ করেন, স্যারকে ভালো লাগবে। এবং হচ্ছে জি ভাই, স্যার অনেক আমরা ভালো মানুষ। আমরা স্যারের কাছে আমরা তার সন্তানের মতো। স্যার ওইভাবেই ট্রিট করে এবং আমরাও স্যারকে ওইভাবে ট্রিট করি। আপনার কাস্টমার, আপনার প্রোডাক্ট সেল করার দায়িত্ব আপনার, সার্ভিস দেওয়ার দায়িত্ব আমার। আমি তো সার্ভিস দেবো, তাই না? তো জি আপনার ভাই। জানা দরকার যে আপনার কাস্টমার কি কি সার্ভিস পাবে। আপনি যে প্রোডাক্ট গুলো সেল করবেন, আপনার কাস্টমারকে সার্ভিস আমি দেব। আমি মানে কি? প্রতিষ্ঠান দিবে, তাই না? প্রতিষ্ঠান মানে কি? আমি তো দিব, আমার টিম দিবে। তো আপনি নিশ্চিত থাকেন যে আপনার ক্লায়েন্ট সব থেকে বেস্ট সার্ভিস পাবে। এবং আপনারা আমাকে ডিরেক্ট বলতে পারবেন ভাইয়া আমার এই ক্লায়েন্টটা এই পণ্যটা নিয়েছিল, তার এই প্রবলেম। আমি কথা বলবো ডিরেক্ট আপনার কাস্টমারের সাথে, কোনো সমস্যা নাই। আপনার কাজ সেল করা। আপনি কিভাবে সেল করবেন, আপনি কিভাবে আমাদের সাথে কন্টিনিউ করবেন, এই দায়িত্ব আপনার। এবং আমি বলবো, আমি নোট করে রাখছি, আমি বলবো যে আপনার ক্লায়েন্টকে আমি কি কি সার্ভিস দিব। কারণ আপনার এটা জানা দরকার। আপনার তো কাস্টমার বলতে পারে ভাই আপনি কি সার্ভিস দিবেন, তাই না? জি এই জন্য আমি বলবো। বলেন, আপনাদের কার কি বলার আছে একটু বলেন, শুনি। ভাইয়া আমি একটা কথা বলতাম। হ্যাঁ, বলেন। ভাইয়া প্রথমত আমি একদমই নতুন, কম হুম, পারি। মানে জি, ফেসবুক পেজ সেট আপ করা থেকে শুরু করে সব দিক দিয়ে একটু কম পারি। তারপরে আমার ফোনে একটু প্রবলেম হওয়ার কারণে আমি সঠিকভাবে হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারিনি। তারপরে আবার এই ইউটিউব চ্যানেল খুলতে গিয়ে ওখানে ক্রমে যায়
ওইখানে যে পেজ এক্সপার্ট লেখা ওঠে, আমি ঢুকতেই পারি না একদম। পেজ এক্সপার্ট আসলে এই আমাদের হচ্ছে যে নাসিম ভাই যখন বা হচ্ছে মেহেদী স্যার যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিল, এই রেকর্ড গুলো আপনাদের কাছে আছে না? জি ভাইয়া আছে। এই বিষয়গুলো একটু দেখে নিয়েন, হ্যাঁ। আর কোনো কিছু না পেলে আপনাদের তো সলভ ক্লাস হবে, এরপর আরো 2-3টা ক্লাস হবে, এর পরবর্তীতে আমাদের সম্মানিত এমএ প্রধান মুকুল স্যার আপনাদের সাথে কথা বলবেন, পরবর্তী ক্লাস আছে, সবাই যুক্ত থাকবেন। সব থেকে ভালো লেগেছে আমার শুরুর দিকে যে কয়জন জয়েন করা ছিল তারা এখনো আছে। আমি দেখতেছি যে না, আমি আমি মানে আমি বোঝাতে পারতেছি, অনেকে হয়তো বুঝতেছে না, হলে তো কমে যাইতো। তো যেহেতু আপনারা ছিলেন, আমার কাছে ভালো লেগেছে, হ্যাঁ। ভাইয়া আপনাদের মানে আমার তো যে কাজগুলো বাকি আছে এজন্য কি কোনো প্রবলেম হবে? মানে না আমি না, কাজ আপনি করতেছি। আস্তে আস্তে রিল্যাক্সে করেন, আপনাদের আরো কিছু ক্লাস যুক্ত হবে। স্যার কিছু প্ল্যান আপনাদের সাথে শেয়ার করবেন পরবর্তী ক্লাসে, ওই ক্লাসটা মিস করা যাবে না। আপনারা যারা আছেন সবাইকে বলবেন ওই ক্লাসটা উপস্থিত থাকতে, এবং স্যার ওভারঅল আরো নতুন করে আপনাদেরকে কিছু সিদ্ধান্ত দিবে, হ্যাঁ। তো জি সেই জায়গাগুলো থাকবেন। শোনেন, আপনাকে আমরা মার্কেটে নামাবো একদম তৈরি করে। আপনাদেরকে আমরা, আপনি যে আমার সাথে যুক্ত হয়েছেন বা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে ছেড়ে দেওয়ার জন্য না। কতজন মানুষ থেকে আপনারা উঠে আসছেন, তার মানে কি আপনি প্রতিযোগিতাতে জিতে তো তারপর আসছেন, তাই না? জি ভাইয়া। তো আমরাও আপনাকে ওইভাবে পণ্য দিব না, আপনাকে আমরা প্রপার ওয়েতে তৈরি করে দেন মার্কেটে দেব, যাতে করে আপনার কর্মসংস্থান আপনি নিজে করতে পারেন। আমরা তো প্রথম দিন আপনাকে পণ্য দিতে পারতাম, এ ভাই পণ্য নেন, আপু পণ্য নেন, বিক্রি করেন, বিক্রি করে পার্সেন্টেজ আপনার একটা এখান থেকে প্রফিট হলে আপনি নিজের কর্মসংস্থান নিজে করতে বলেন, একটা আর্ন করতে বলেন না। আপনাকে ক্লাস দিচ্ছি, ট্রেন আপ করতেছি, এরপর আপনাকে প্রোডাক্ট দিব, প্রোডাক্ট দেওয়ার আগে আপনাদের সাথে আমাদের সেশন হবে, এমএ প্রধান মুকুল স্যার নিজেই কথা বলবেন, স্যার আপনাদেরকে টেক কেয়ার করবে, এটাই তো অনেক। স্যারের সাথে থাকা মানে কি অনেক কিছু, জি জি ভাই অনেক আমাদের কিছু। হচ্ছে স্যার তো ইনস্টিটিউশনের মতো, এত বড় প্রতিষ্ঠান স্যারের, স্যার এত মানুষজন নিয়ে হচ্ছে প্রতিষ্ঠান চালায়। তো স্যারের দুইটা কথা যদি আপনি নিতে পারেন, ও দুইটাই আপনার জীবনে শিক্ষা। জি ভাইয়া। ভাই তো আমি একটা জরুরি টেনশন কথা করে জানতে কিছু নাই। চাচ্ছিলাম। জি বলেন আপু। সেটা হচ্ছে যে আমি হচ্ছে আমার যেহেতু নতুন পেজ, হ্যাঁ, জি আমি যদি কোনো প্রোডাক্টের এখন দাম লিখে দেই, আমার প্রোডাক্ট সম্পর্কে তো যে আরো অন্যান্য পেজ থাকে, তারা কি ব্যান করে দিবে? যেহেতু আমার হচ্ছে নতুন পেজ, না না, তারা আমি যদি ব্যান করবে দামটা কেন? কেউ ছবির করতে সাথে পারবে না। লিখে দিই, না না, কেউ করবে না, কেউ করবে না। কেন ব্যান করবে? আপনি আপনার আপনার পেজে আপনি প্রোডাক্ট দিতেই পারেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে দিবেন, প্রোডাক্ট আর সম্পর্কে যেমন একটু লিখবেন। ডিটেলসে বলি, আমার হিজাবের আমি যদি একটা দাম লিখে দিলাম, অন্যান্য বড় হিজাবের যারা পেজ আছে তারা জি কি জি। হচ্ছে ব্যান করে দিতে পারে না না, কেন দামের ব্যান জন্য? করে? তার সাথে আপনার কি শত্রুতা? হ্যাঁ, যদি আপনার কম্পিটিটর হয় সেক্ষেত্রে আপনার লিখতে পারে, নানান রকম নেগেটিভ কমেন্ট লিখতে পারে, কিংবা হচ্ছে ইয়া করতে পারে। বাট যদি কম্পিটিটর নয়, তাহলে অন্যরা তো আপনাকে ডিস্টার্ব করার কথা না, কেউই ডিস্টার্ব করবে না। আরেকটা কথা ভাইয়া, একটু ভাই অ্যাঙ্গার আমার ম্যানেজমেন্ট ইস্যু নিয়ে একটু কথা বলি। জি ভাইয়া বল। আমার জি একটা প্রশ্ন ছিল যে জি। আমাদের পেজে যখন কেউ নক করবে, ধরেন অর্ডার দিবে, তখন কি আপনাদের ওই দোতারা দোতারা থেকে সরাসরি তারা ওইখানে চলে সবকিছু, যাবে, না আমাদের হ্যাঁ। ওয়েবসাইটে গিয়ে অর্ডার কনফার্ম করতে হবে? না, এই বিষয়টা নিয়ে হচ্ছে আসলে আমি জানি না এখনো, হ্যাঁ। যে এটা হচ্ছে আপনারা যখন আপনার কাছ থেকে পারচেস করবে সেটা কোথায় যাবে, কিভাবে যাবে। আমি হচ্ছে খুব ভাই অল্প এগুলো মনে হয় কিছুদিন হলো, মেহেদী ভাই ভালো বলতে পারবে, লাস্টের দিকে যখন মেহেদী সেশন ভাই হবে ভালো তখন বলতে আবার বলে পারবে, দিবে। হ্যাঁ হ্যাঁ। কারণ আমি হচ্ছে কাস্টমার সার্ভিস, সেল, এরপর প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে খুব ভালো জানি। আপনি আমাকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বলেন, বা আমাদের হচ্ছে যে প্রোডাক্ট গুলো আমরা আপনাদেরকে দিব সেই প্রোডাক্ট সম্পর্কে বলেন, আমি বলে দিতে পারছি। আর এই বিষয়গুলো আমি সত্যি কথা বলতে কি, আমি খুব অল্প কয়েকদিন হলো আপনাদের সাথে যুক্ত হয়েছি, তো আমিও শিখছি, আপনাদের সাথে শিখছি। ইনশাল্লাহ বেশ কিছুদিন যাক, আমি আরো এই বিষয়গুলো ভালো আপনাদেরকে বলতে পারবো। কারণ আমি যেটা জানি না সেটা তো আমি আপনাকে বলতে পারি না, তাই না? তবে আমি আপনাদের সলভ ক্লাস আছে, এমএ প্রধান মুকুল স্যার যেদিন ক্লাস নেবেন, স্যারের সাথে আপনারা বিষয়গুলো আলোচনা করেন, দেখবেন যে খুব ভালো হবে। আচ্ছা, এখন আমি খুব শর্টকাট, অনেক সময় নিয়ে ফেলছি, এত সময় লাগে না, অনেকে বিরক্ত হয়ে যাচ্ছে। আমি খুব শর্টকাট কথা বলি। আপনার ক্লায়েন্টকে আমি কি কি সার্ভিস দিব, বা আমাদের এখান থেকে আপনাকে একটা পণ্য কিনলে আমি কি সার্ভিস দেব? আমি যতটুকু জানি আপনাদের প্রোডাক্টগুলো আমরা এখান থেকে ডেলিভারি করব, রাইট?
সবগুলো যা অর্ডার আসবে জি ভাইয়া, ডেলিভারি আমরা এভাবে করব, আমরা সবকিছু পাঠাবো, ফুল রেসপন্সিবিলিটি আপনার। এখান থেকে আপনি একটা পার্সেন্টেজ বা একটা কমিশন বা আপনার যে আপনি কষ্ট করেছেন আর্ন করবেন সেটা আপনার প্রোফাইলে যুক্ত হয়ে যাবে। ওকে ফাইন। এখন আপনার একটা কাস্টমার যখন আপনার কাছ থেকে পারচেস করবে, সেটা আমাদের কাছে ডেটাটা আসলে আমরা প্রথমত তাকে একটা ওয়েলকাম কল করব, বুঝছেন? ওয়েলকাম কল করব। এরপর তাকে স্বাগত জানাবো যে স্যার আপনাকে স্বাগত, আপনি আমাদের এখান থেকে ব্রোজিলা চাটি নিয়েছেন, স্যার আমরা 1 থেকে 2 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটি ডেলিভারি দিয়ে দেব। এরপর এটা আমরা প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দেব। ডেলিভারি দেওয়ার পর ঠিক 3 থেকে 4 দিন পর হয়তোবা আমরা তার টেক কেয়ার করব, স্যার আপনি যে আমাদের কাছ থেকে পণ্যটা নিলেন কেমন লাগলো বা আপনি হ্যাপি কিনা, হ্যাঁ? তো এটা দিব। এরপর তার সাথে আমরা টেক কেয়ার করব, আপনার সাথেও হাই হ্যালো হবে। তো এইভাবে আমাদের হচ্ছে সার্ভিসটা কন্টিনিউ হবে। আরো নানান রকম নতুন হচ্ছে আ আমাদের হচ্ছে নিয়ম আসবে। সেই নিয়মগুলোর মধ্যে আমরা কাস্টমারকে সাপোর্ট দিব, সার্ভিস দেব। আশা করি আপনার আর আমাদের যে জার্নিটা আছে এটা খুবই ভালো হবে, খুব সুন্দর হবে এবং আমরা মোটামুটি খুব ভালো হচ্ছে কিছু সময় পার করব এবং সবাই আশা করি এখান থেকে ভালো কিছু করব। এটা আপনাদের হচ্ছে আপনার এবং আমাদের প্রতি থাকবে। আর আমাদের সাইড থেকে বিশেষ করে কাস্টমার সাপোর্ট, কাস্টমারের হচ্ছে যে বিষয়গুলো থাকে, রিলেশনশিপের বিষয়গুলো, সবগুলোতে আমি বা আমাদের প্রতিষ্ঠান অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। আপনাদের কারো যদি কোনো কিছু বলার না থাকে তাহলে হচ্ছে আমি শেষ করে দিব। কারো কোনো কিছু বলার আছে কিনা? ভাইয়া, এই যে ফলোয়ার্স বাড়ানোর ক্ষেত্রে কি করতে পারি? ফলোয়ার্স অটোমেটিক বেড়ে যাবে। আমরা তো বুস্ট করে দিব না আপনাদেরকে। যখন আমরা বুস্ট করে দিব, এড রান করে দিব তখন অটোমেটিক ফলোয়ারই বাড়বে আপনাদের কাছে। আপনি এখন থেকেই আপনারা কিছু পণ্য, যে পণ্যগুলো আমরা আপনাদেরকে দিব, শোনেন আমি একটু বলি, এখন থেকে অ্যাওয়ারনেস টাইপের কিছু লেখেন, পেজে লেখেন, এই পণ্য সম্পর্কে লেখেন, ওই পণ্য সম্পর্কে লেখেন, এরপর লেখেন খুব দ্রুতই আপনাদের হচ্ছে আপকামিং কিছু পণ্য দেন, দিয়ে মানে লেখালেখি করেন, অ্যাওয়ারনেস টাইপের কিছু লেখেন যে এই পণ্যটা এটা, এই পণ্যটা ওটা, আপনি যে পণ্যগুলো নিয়ে কাজ করবেন ঘুরে ফিরে ওই পণ্যগুলো সম্পর্কে পেজে লেখেন, জি তাহলে ভাইয়া, মানুষ টুকটাক জানবে 2-1টা পোস্ট যে এই করতেছি আমি। পেজটাতে এই কিছুদিনের মধ্যে এই পণ্যগুলো আসবে। আর আপনার যারা পরিচিত আছে, আপনার যারা বন্ধু-বান্ধব আছে এদেরকে বলেন যে, "দোস্ত আমি তো এরকম একটা বিজনেস এর সাথে যুক্ত হচ্ছি বা আমি করব। তোরা আমাকে একটু হেল্প কর।" দেখবেন যে ওরাও আপনার এটাকে শেয়ার দিলে এখান থেকে অটোমেটিক ফ্যান ফলোয়ার আসবে। শুরুর দিকে তো একটু কষ্ট করতে হবে, তাই জি না? ভাইয়া। হুম। জি। ওকে ফাইন। আপনাদের সবার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আর হচ্ছে আমি যেহেতু আপনাদের সাথে কথা বললাম, আ আমি ট্রাই করেছি সেলস কাস্টমার রিলেশনশিপ বিষয়টা নিয়ে খুব ভালোভাবে আপনাদের সাথে আলোচনা করার। আপনারা এর রেকর্ডটা পাবেন। যার যতটুকু দরকার অতটুকু নেবেন এবং হচ্ছে ত আমি আশা করি বা আমি এটা বিলিভ করি যে আমি যতটুকু আলোচনা করেছি এখান থেকে আপনারা কিছু না কিছু হলেও শিখেছেন, বিশেষ করে যারা নতুন। হ্যাঁ? আমারও ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলে। তো আজকে আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।